যে বিবর্তন, মহাকাশ কত বড়, এবং যিনি জানবেন মহাকাশ কত বড় তিনি বুঝতে পারবেন জান্নাত কত বড়। এর উপরে আমাদের জিলানী ভাই অল্প কিছুক্ষণের জন্য আপনাদের প্রেজেন্টেশন করবেন, সেটা হচ্ছে যে মহাকাশ সম্পর্কে, এবং তারপরে আমরা জিলজাল আর আল আদিয়াত এই সূরা তিনটা দিয়ে আমরা আজকের প্রোগ্রাম শেষ করার প্ল্যান আছে। আমরা নেক্সট ক্লাসে যেন সূরা আল বাইয়িনা দিয়ে শুরু করতে পারি সেটা আপনার আগের থেকেই উল্লেখ করলাম। আমরা আজকে সূরা আসরটা একটু পড়ি সবাই। সূরা আসর, স্লাইডটা দেন। সূরা আসরটা দেন সবাই, আমরা একসঙ্গে পড়ি। একটু বিসমিল্লাহ আউযু বিল্লাহ পড়ে বিসমিল্লাহ বলে শুরু করি আজকে সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। প্রতি ছোট্ট সূরা তিনটার ভিতরে এটা অন্যতম। একটা হচ্ছে সূরা আসর, সূরা কাউসার আর সূরা ইখলাস। এই তিনটা সূরাই ছোট্ট ছোট্ট সূরা, আমাদের সবার মুখস্থ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ কালের শপথ দিয়ে বলতে চেয়েছেন যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। ইন্না নিশ্চয়, আল ইনসান, ইনসান মানে মানুষ, কিন্তু যখন ইনসানের আল চলে আসে তখন এন্টায়ার হিউম্যানিটি, পুরো মানব জাতি। আজকের দিনে দুনিয়াতে পুরো মানব জাতির সংখ্যা হচ্ছে 778 কোটি, 778 ক্রোর। এই 778 ক্রোরের মধ্যে আমরা একটু হিসেব করে দেখব যে 777 কোটি লোক হচ্ছে ক্ষতির মধ্যে। এই জন্যে সামান্য কিছু অংশ ছাড়া বাকি এন্টায়ার হিউম্যানিটি মহা ক্ষতির মধ্যে। ইন্নাল ইনসানা লাফি খুসর, এজন্য আল্লাহ তাআলা পুরো মানব জাতিকে ক্ষতির মধ্যে ফেলে দিয়েছেন। শুধু একটি গ্রুপ ছাড়া, সেটা 3 নম্বর আয়াতে। 3 নম্বর আয়াতের এই গ্রুপটা ছাড়া বাকি সব ক্ষতির মধ্যে। 3 নম্বর আয়াতে আর যদি বোর্ড থাকতো তাহলে আমরা দেখাতাম যে এখানে 4টা ধাপ আছে। 1 নম্বর সিঁড়ি আমানু, 2 নম্বর সিঁড়ি আমলে সলেহা, 3 নম্বর সিঁড়ি তাওয়াসাউ বিল হক, 4 নম্বর সিঁড়ি তাওয়াসাউ বিস সাবর। সবচেয়ে মজা হচ্ছে যে প্রথম সিঁড়িতে না উঠলে দ্বিতীয় সিঁড়িতে পা রাখতে পারবেন না, আর দেখেও কোনো লাভ নাই। আর যিনি তৃতীয় সিঁড়িতে উঠবেন না তিনি তৃতীয় সিঁড়িতে উঠতে পারবেন না, আর যিনি তৃতীয় সিঁড়িতে উঠবেন না চতুর্থ সিঁড়িতে তার জন্য কোনো কার্যকরী হবে না। তাহলে এক পর পর প্রথম আমানু, দ্বিতীয় আমলে সালেহা, তৃতীয় তাওয়াসাউ বিল হক, চতুর্থ তাওয়াসাউ বিস সাবর। এই 4টা সিঁড়ি, 4টা ধাপ তিনি পার হতে পারবেন, তিনি ক্ষতির থেকে বেরিয়ে আসবেন। আর ক্ষতি মানে কি? ক্ষতি মানে হচ্ছে জাহান্নাম। এই দুনিয়ার থেকে যিনি ক্ষতি নিয়ে বেরিয়ে যাবেন, দুনিয়ার জীবন সাঙ্গ হয়ে যাবে, তার জন্য জান্নাত নাই। এবং ক্ষতির পরিমাণ কি? ইনসিডেন্টাল আজকে আমরা যে আয়াতটা পড়বো, যে সূরা আল কারিয়া, আল কারিয়ার ভিতরে আমরা ক্ষতির পরিমাণটা জানতে চাইবো, যে কি পরিমাণ ক্ষতি নিয়ে মানুষ যদি দুনিয়া থেকে চলে যায় তার জন্য জাহান্নাম, জান্নাত হবে না। এটা আমরা সূরা আল কারিয়া পড়ার সময় দেখতে পাবো ইনশাআল্লাহ। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। প্রথম হচ্ছে ঈমান,
তৃতীয় হচ্ছে আমলে সলেহা, ভালো কাজ, সৎকর্ম, সৎ আমল। সৎ আমলটা কি? একটা জিনিস খেয়াল করব যে দুনিয়াতে মানুষ যে কাজগুলোকে সৎ বলে মনে করে, ভালো বলে মনে করে, উত্তম বলে মনে করে, সব কিন্তু আমলে সলেহা নয়। আমলে সলেহা হচ্ছে ওই কর্মটা যেটা কোরআন এবং সুন্নাহ জাস্টিফাই করে, অ্যাপ্রুভ করে। কোরআন সুন্নাহর বাইরে যত রকম ভালো কাজ থাকুক না কেন, এগুলি গণ্য হবে না। একটা গরিবকে সুদের টাকা দেওয়া গরিবের সাহায্য হয়, অনেকে এটাকে ভালো কাজ মনে করি। একজন লোক, সে দুর্বৃত্ত, সে বাইরের মানুষের টাকা মেরে দিয়েছে, কিন্তু সে টাকাটাগুলো আবার কিছু গরিবের মধ্যে অথবা একটা ভালো একটা কাজে ব্যয় করছে, কিন্তু ওই কাজটা তো কখনো আমলে সলেহা বলে পরিগণিত হবে না। আর যদিও কেউ সৎকর্ম বলে, প্রথম সিঁড়িতে আমানু না থাকার জন্য তার আমল সলেহার কোনো অ্যাকাউন্টই খোলা হবে না। আমরা জানি যে আজকের দিনে এই মাইক্রোসফটের অধিকারী হচ্ছে বিল গেটস, এবং বর্তমানে বিল গেটস তো 1 নম্বর বা 2 নম্বর লোক, দুনিয়ার সবচেয়ে বড় ধনী। তিনি কিন্তু মাইক্রোসফট কর্পোরেশনের যে দায়িত্বে ছিলেন, দায়িত্বের থেকে নিজে মুক্ত হয়ে এখন তিনি আর তার ওয়াইফ দুইজন মিলে ফাউন্ডেশন করছেন মানুষের কল্যাণের জন্য, এবং কোটি কোটি না, শত শত কোটি ডলার তিনি মানুষের মধ্যে ব্যয় করছেন। কিন্তু তার এই ব্যয়, তার এই ভালো কাজ কখনোই অ্যাকাউন্টেড ফর হবে না, কারণ তার মধ্যে এখনো পর্যন্ত আমানু পৌঁছায় নাই। সুতরাং প্রথম সিঁড়ি আমানু না থাকলে, ঈমান না থাকলে তার আমলে সলেহার কোনো অ্যাকাউন্টিং হবে না, পরকালের জন্য কোনো রকম কোনো কার্যকরী ভূমিকা হবে না। এই জন্য আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমানু ও আমিলুস সলেহা। অনেক প্রশ্ন করবে যে মাদার তেরেসা, মহাত্মা গান্ধী, স্যার আইজাক নিউটন, এরা কত কত ভালো কাজ করছে মানবতার কল্যাণের জন্য, তাদেরকে কোনো মূল্যায়ন হবে না? না, কথা একটাই, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু। যার আমানু থাকবে না তার কোনো অ্যাকাউন্টিং হবে না। যিনি আমলে সলেহা করবেন, এখানে কিন্তু শেষ নয়। ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিস সবর, এই দুটো একে অপরকে উপদেশ দেওয়া, তাওয়াসা ওসিয়ত করা, উপদেশ দেওয়া, বিল হক সত্য দ্বীনের, আল কোরআনে, এর উপরে মানুষকে ওসিয়ত করতে হবে। আর কোনোদিনই কোনো ওসিয়ত একক নয়, যে আমি ভালো, আমি কেবল ওসিয়ত করতে পারি, আমি কেবল উপদেশ দিতে পারি, না। প্রত্যেকটা মানুষের জীবনে অবশ্যই কিছু না কিছু দোষ ত্রুটি থাকবেই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফালা তুজাক্কু আনফুসাকুম, তুমি কখনোই নিজেকে পরিশুদ্ধ পবিত্র মনে করবে না। সুতরাং আমি কাউকে উপদেশ দিলে মনে রাখতে হবে আমারও ভুল আছে, আমার অন্যের কাছ থেকে উপদেশ গ্রহণ করতে হবে। এই জন্য তাওয়াসাউ বিল হক। একটা জিনিস, যিনি আমলে সলেহা করেন না, তিনি তাওয়াসাউ বিল হক করতে পারবেন না। যিনি নিজে জামাতে নামাজ পড়েন না, তিনি কাউকে জামাতে নামাজের জন্য অনুরোধ করতে পারবেন না। তাওয়াসাউ বিল হক যিনি করবেন, তিনি অবশ্যই কিছুটা ঝামেলার মধ্যে পড়তেই হবে। আপনি নিজে কোরআন পড়েন, সারাটা রাত ধরে তাহাজ্জুদ পড়েন বা কিয়ামুল লাইল করেন, নোবডি উইল বদার ইউ, বলে ঠিক আছে উনি খুব ভালো লোক। কিন্তু যখনই আপনি আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের ভিতরে বা লোকের ভিতরে বলবেন, ভাইরে চলো আমরা রাত্রে জাগরণ করি এই রমজানুল মুবারকের দিনগুলোতে, তখনই আপনি কিন্তু অবশ্যই কিছু ঝামেলার মধ্যে পড়বেনই, ক্রিটিসিজমের মধ্যে পড়বেন, অনেক কথা শুনতে হবে। যখন অনেক কথা শুনতে হবে, তখনই তাওয়াসাউ বিস সবর এই পর্যায়ে আপনি যাবেন, চতুর্থ সিঁড়িতে আপনি উঠবেন। আপনারা জানেন সবাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ওনার নবুয়তের আগে সবাই তাকে প্রিয়জন, সবার প্রিয়জন ছিলেন। আল আমিন উপাধিত ওই অন্ধকার যুগের লোকেরাই তাকে দিয়েছিল, তাকে ভালোবাসতো। কিন্তু যখন তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতে গেলেন, তখনই কিন্তু উনি বিপদে পড়ে গেলেন।
অত্যাচার জুলুমের শিকার হলেন, এই বিষয়গুলো আপনাদের কম বেশি সবারই জানা আছে। সুতরাং তাওয়াসবিল হক করতে গেলেই বিপদ আসবে, ঝামেলা আসবে, তখন তাওয়াসবিল সবর, নিজের সবর করতে হবে, অন্যদেরকে সবর করাতে হবে। এই চারটা জিনিস দিয়ে আমরা এই ইহকাল যদি আমরা পার হয়ে ক্ষতির থেকে পার হয়ে বেরোতে পারি, তাহলে মনে করতে হবে যে আমাদের জীবন সার্থক হবে। ক্ষতি কোন পর্যায়ে, কতটুকু আমল নিয়ে গেলে আপনি পরীক্ষায় পাশ করে ক্ষতির থেকে বেরিয়ে আসতে পারবেন, ইনশাল্লাহ এটির উপরে আমরা আলোচনা করব সূরা আল কারিয়াতে। আমরা এই পর্বে এই পর্যন্তই শেষ করছি। যারা কতদিন এই সূরা আসরটা শুনেন নাই, তাদের জন্য আজকে আবার রিপিট করলাম। তবু একটা জিনিস বাকি থেকে যায়, সেটা হচ্ছে যে কোরআনের কথা ঠিক না, হাদিসের কথাও না, একজন মনীষীর কথা। মনীষীর নাম হচ্ছে আল্লামা আল রাজি। উনি ইরাকের লোক। উনি একদিন রাস্তায় চিন্তা করতেন যে আল্লাহ তাআলা বলছেন যে মানুষ সব ক্ষতির মধ্যে চারটা কাজ ছাড়া, কিন্তু আল্লাহ কেন কালের শপথ করলেন? আসর, আসর মানে কি? অপরাহ্ন। আসর মানে কাল, মহাকাল। কালের শপথ কেন করলেন? উনি একবার রাস্তাতে যাচ্ছেন, দেখেন যে একটা বরফ বিক্রেতা বলছে যে তখন তার ফ্রিজ ছিল না, বরফে রাখার বরফ করতে পারতো, কিন্তু বরফটাকে টিকিয়ে রাখার অবস্থা ছিল না। উনি বলছেন যে যার পুঁজি সময়ের সঙ্গে শেষ হয়ে যায় তার প্রতি দয়া করো। অর্থাৎ উনি বলতে চাইছেন সেই বরফ বিক্রেতা যে আমার তো কিছু সময় পরে বরফটা গলে গেলে আমার ক্যাপিটাল পুঁজি শেষ হয়ে যাবে, আমার পুঁজি শেষ হয়, আপনি কিছু কিনুন, কিনে আমাকে একটু সাহায্য করেন, দয়া করেন। আল্লাহ আজিম বলেন, এই তো বরফ বিক্রেতা আমাকে শেখালো যে আল্লাহ কেন কালের শপথ করছেন। আপনার আমার জীবনে যে কালটুক আমাদের বাকি আছে, জীবনের যে সময়টুক বাকি আছে, এটি আপনার আমার জীবনের সবচেয়ে বড় পুঁজি। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, ও মানুষ, তোমাদের এই যে পুঁজিটা, হয়তো কারো 5 বছর, কারো 1 বছর, কারো হয়তো অল্প দিনই আছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন ইয়াং লোকেরা, পুলিশ, ডাক্তার, বিভিন্ন স্বাস্থ্যকর্মী বা অন্যান্য লোকেরাও অল্প বয়সেও কিন্তু দুনিয়া থেকে চলে যাচ্ছেন এই করোনা ভাইরাস আসার সাথে। এমন একটা অবস্থায় আমাদের উচিত হবে প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় আমরা যেন অযথা ব্যয় না করে এইটাকে সত্যিকারের কার্যকরী হয়, পরকালের জন্য প্রতিটি মুহূর্ত যেন আমাদের কাজে লাগে, এই জন্য সবাই সচেষ্ট হওয়ার জন্য এই সূরাটা সবসময় পড়তে হবে। এবং একটা জিনিস খেয়াল করতে হবে, সাহাবায়ে কেরামরা দুইজনে অনেক কথাবার্তা বলার পরে যখন ডিপার্ট করতেন, একসঙ্গে আরেকজন চলে যেতেন, তখন বলতেন, ভাইরে মনে রাখি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে এখন জয়েন করছেন প্রায় 49 জন লোক আমাদের এখন জয়েন করছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আশা করি আমরা আরো ক্যান্ডিডেট পাবো। আমরা নেক্সট সূরা চলে যাচ্ছি তাকাসুর। স্যার আপনার স্ক্রিনটা একটু সোজা করেন, আপনার স্ক্রিনটা একটু সোজা করেন। এটা হ্যাঁ, এবার ঠিক, এবার ঠিক আছে। আরেকটু স্যার, এবার দেখা ঠিক যাচ্ছে আছে, এবার ঠিক আছে। তাকাসুর। আমরা একটু পড়ি, একবার একটু পড়ে যাই সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। এই পর্যন্ত তাকাসুর। নিচের দুটো আয়াত দেওয়া আছে, অর্থাৎ তাসলিয়াতুল জাহিম
ইন্না হাযা লাহুয়াল হাক্কুল ইয়াকিন। এই 94 95 কিন্তু সূরা ওয়াকিয়াত থেকে এখানে কোট করা আছে একটা জিনিস বোঝার জন্য, এটা আমরা পরে বলবো। আমরা তাকাসুর সূরাটা এমন একটা পজিশনে আমার মনে হয় প্রত্যেকেরই মুখস্থ আছে। যদি এমন কেউ থাকেন এই সূরাটা মুখস্থ নাই, একটা দিনও দেরি করবেন না, যত জলদি পারেন এটা মুখস্থ করবেন। এই সূরাটা আমাদের জীবনে প্রতিটি মোমেন্টে এত বেশি দামি যে এটা রেকর্ড করছেন তো জেলানি ভাই, আমাদের এই তাকাসুর রেকর্ড হয়ে যায়, দেখবেন কাইন্ডলি। পুরোটা রেকর্ড হচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা একটু খেয়াল করি যে আলহাকুমুত তাকাসুর এমন একটা ইম্পর্টেন্ট এই সূরা সম্বন্ধে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে বলছেন, ইয়া সাহাবারা, তোমরা কি রাতে ঘুমানোর আগে 1000 আয়াত পড়ে ঘুমাতে পারো? সবাই মুখ চাওয়াচাওয়ি শুরু করলেন যে 1000 আয়াত কোরআনে আছে 6200 মতন আয়াত বা 234টা আয়াত, এর মধ্যে 1000 আয়াত মানে প্রায় 1/5 বা 1/6, তো 6 ভাগের 1 ভাগ আয়াত পড়ে ঘুমাতে পারে এমন কে আছে? সবাই মুখ চাওয়াচাওয়ি করলেন, কিন্তু আল্লাহ রসুলকে কেউ উত্তর দিচ্ছে না। উনি আবার রিপিট করলেন, তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেই বা আছে যে প্রতিদিন বিছানায় ঘুমানোর আগে 1000 আয়াত পড়ে ঘুমাবে, এমন কেই বা আছে? তখন উনি বললেন, তোমরা কি এই আলহাকুমুত তাকাসুর এই আয়াত এই সূরাটা পড়ে ঘুমাতে পারো না? তো বলি, ইয়া রাসূল, এটা তো আমরা পারি। যে এই সূরা কিন্তু এরকম কোরআনের যেন 1000 আয়াতের মতন যে ওজন, সেই ওজনটা সে নিজে রাখে। সেই ওজনটা কি আমরা দেখতে পাবো আজকের এই পড়ার মধ্যে, জানার জন্য মধ্যে আমরা বুঝতে পারবো যে কি করে সেই ওজনটা দেওয়া হয়েছে এই সূরাতে। আলহাকুমুত তাকাসুর, মানুষ আলহা ব্যস্ত, মহাচ্ছন্ন, ব্যগ্র, সারাক্ষণ ব্যস্ত, আমার সময় নেই। আমরা যখন মানুষকে দাওয়াত দিই, ভাই আজকে ঘরে বসে করোনার এই বিপত্তির সময় আমরা তো বেরোয় দিতে পারছি না, অফিসে যেতে পারছি না, আমরা কোনো বাজারেও যে গেলেও নিতান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোচ্ছি না। আমরা আসুন না, আমরা 1-1.5-2 ঘন্টা আমরা কোরআনের কথা শুনি, শিখি। না আমার ব্যস্ত আছে, আমি তাতে এই করি ওই করি, আমার অন্য কাজ আছে, আর সময় নেই। না ভাই, সমস্ত মানুষ মহাচ্ছন্ন হয়ে আছে দুনিয়াতে। মানুষ আর একটা আলহা মানে তাকাসুর মানে বেশি পাওয়ার প্রতিযোগিতা। আমার বেশি বড় চাকরি দরকার, সম্পদ দরকার, এটা দরকার, ওটা দরকার ইত্যাদি, দুনিয়ার চাওয়া পাওয়া। এই চাওয়া পাওয়া নিয়ে বেশি ব্যগ্র। যদিও এখানে লেখছে পরস্পর ধন সম্পদের অহংকার তোমাদেরকে মহাচ্ছন্ন রাখে, ঠিক ভাষাটা এরকম নাই। ভাষাটা হবে মানুষের বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতায় মানুষকে মহাচ্ছন্ন রাখে, ডুবিয়ে রাখে, ব্যগ্র রাখে, ব্যস্ত হয়ে থাকে। আর এই ব্যস্ততা কতদিন চলবে? হাত্তা জুরতুমুল মাকাবির, কবরের যেখানে থাকে তাকে মাকাবির বলে। কবর তো আমরা জানি, আর মাকাবির মানে কবরস্থান। মাকাবির মানে হচ্ছে কবরস্থান। ওই কবরস্থানে যতক্ষণ না মানুষ পৌঁছবে ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ মৃত্যু যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। আমার ঘরটা আরেকটু সুন্দর করা দরকার, আমার গাড়িটা আরেকটু ভালো হওয়া দরকার, আমার জামাটা আরো সুন্দর হওয়া দরকার। এটা নিয়ে মানুষ সারাক্ষণ ব্যগ্র, মানুষের কোনো টাইম নেই। এইটা যদি জীবনের মূল হয়, এই চাওয়া পাওয়া যদি জীবনের মূল কথা হয়, তাহলে মনে রাখতে হবে, কাল্লা বি কশাস, কাল্লা সাবধান হও, কাল্লা না, এটা কখনো হতে পারে না, মানুষের জীবন কখনো হতে পারে না। সাউফা তাআলামুন, শীঘ্রই এর ফলাফল বুঝতে পারবে। সাউফা মানে শীঘ্রই, তাআলামুন মানে তোমরা জানবে যে এর ফল কি হবে। দুনিয়াতে যদি সমস্ত সময়টাই মানুষের চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে আরো আরাম আয়োজনের ভিতর দিয়ে যদি আমাদের জীবনটা কাটিয়ে দিয়ে যায়, আমাদের অবস্থা কি হবে? সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, অতঃপর
তোমরা শীঘ্রই জানতে পারবে যে তোমাদের এই ফলাফলটা কি হবে। দেখুন এরপরের যে আয়াতটা 5 নম্বর আয়াত, কাল্লা সাবধান, বি কশাস, মনে রেখো। এই কাল্লা শব্দের অনেক অর্থ আপনার করতে পারেন। জেনে রাখো, বি কনসাস, লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন। লাউ মানে যদি, তাআলামুনা তোমরা জানিতে, ইলমাল ইয়াকিন জ্ঞানের মাধ্যমে, ইয়াকিন হতো, ইয়াকিন মানে প্রত্যয় হওয়া। আমি অবশ্য আজকে একটু ভুলই করেছি, আমাদের স্বচ্ছ অনুবাদে যে তর্জমা লেখা আছে ওইটা দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে কারেকশনটা কি আছে। আমরা আগামী ক্লাসে আমি এটা দেওয়ার চেষ্টা করবো, দেখতে পাবেন। এই মোমেন্ট এখন দেওয়া সম্ভব হচ্ছে না। লাউ মানে কি আমরা সবাই একটু খেয়াল করব। আরবিতে দুইটি যদি আছে, একটা ইন মানে যদি, একটা লাউ মানে যদি। একটা ইন মানে যদি, একটা লাউ মানে যদি। ইন মানে যদি যেটা হতেও পারে আবার নাও হতে পারে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যে আল্লাহকে ভালোবাসো। কেউ কেউ আল্লাহকে ভালোবাসবে, কেউ কেউ ভালোবাসবে না, সেজন্য ইন। কিন্তু লাউ মানে যদি, যে যদি কখনো ঘটবেন না। আমি আপনাদের কাছে দেখাতে পারলাম না, কিন্তু এই যদি যখন আমি বাংলায় লিখবো, এই জায়গাটাতেই যদির এই জায়গাটাতে একটা স্টার থাকবে। আপনারা ইনশাআল্লাহ দেখতে পাবেন এই জায়গাটাতে যদির উপরে স্টার থাকবে। অর্থাৎ এই যদি মানে যে যদি সাধারণত ঘটবে না। কাল্লা লাউ তাআলামুন ইলমাল ইয়াকিন। ইলমাল ইয়াকিন মানে জ্ঞানে যে ইয়াকিন হয়, প্রত্যয় হয়, বিশ্বাস হয়, তার মানে ইলমাল ইয়াকিন। দেখুন সারা দুনিয়ার মানুষের অতি অল্প লোক, এত কম, নেগলিজিবল থেকে নেগলিজিবল, যারা ইলমাল ইয়াকিনে সত্যিকারের বিশ্বাস রাখে। আমরা কিন্তু সবাই জানি আমরা যদি জান্নাত না পাই তাহলে আমাদের জাহান্নাম কত কঠিন, কত কঠিন, কত অগ্নিময়, কত। এগুলো কিন্তু আমরা সবাই কম বেশি, মুসলিম হিসেবে হোক আর মানুষ যে কোনো ধর্মের হোক না কেন, সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে বৌদ্ধ হোক, সে ইহুদি হোক, সবাই কিন্তু জানে যে মৃত্যুর পরে হয় হেল আর প্যারাডাইস, হয় স্বর্গ নাই নরক, একটা জায়গা তো যেতেই হবে। হয় বেহেশত না দোজখ, হয় জান্নাত না জাহান্নাম, একটা জায়গা তো যেতেই হবে। এটা কিন্তু সবাই জানে, তার তো কারোর ভয় নাই, মানুষের মধ্যে কোনো ভয় নাই, অতি সামান্য। এই সামান্য হয়তো কোটিতে একজন দুইজন, কোটিতে কিন্তু এরকম না যে 1,00,000 বা 1,000, তা না। এইরকম ভয় সারাক্ষণে মনের মধ্যে যে ভয় নিয়ে চলে, তাদের সংখ্যা অতি কম। তার নাম হচ্ছে ইলমাল ইয়াকিন। অর্থাৎ মানুষ জানে যে জাহান্নাম কেমন কঠিন জায়গা, অগ্নি কেমন খারাপ জায়গা, এটা জানে, মোটামুটি জানে, জেনেও কিন্তু মানুষের সত্যিকারের বুঝ হয় না। এই জন্য আল্লাহ তাআলা এখানে লাউ শব্দটা ব্যবহার করছেন। এই লাউ শব্দটা এন্টায়ার হিউম্যানিটি, অর্থাৎ 278 কোটি লোকের মধ্যে হয়তো 1 কোটি লোকও এর মধ্যে আসবে না, 1,00,000 লোকও আসবে না, 1,000 লোকও পাওয়া যাবে কিনা সন্দেহ, যেটা ইলমাল ইয়াকিন আছে। আমরা নেক্সট স্লাইডে দেখব যে ইয়াকিন হচ্ছে 3 প্রকার। ইয়াকিন 3 প্রকার। আপনারা সবাই আমার সাথে পড়েন। ইলমাল ইয়াকিন 7 নম্বর আয়াতে, আইনাল ইয়াকিন, আর লাস্টের যে 95 নম্বর আয়াত আছে, এটা সূরা ওয়াকিয়ার অংশ। 94 এবং 95 এই দুটি আয়াত সূরা ওয়াকিয়ার শেষের থেকে নেওয়া। সূরা ওয়াকিয়াতে আছে হাক্কুল ইয়াকিন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি 5 নম্বর আয়াতে ইলমাল ইয়াকিন, 7 নম্বর আয়াতে আইনাল ইয়াকিন, আর এই 95 আয়াতে হাক্কুল ইয়াকিন। সবাই আমার সঙ্গে বলেন, ইলমাল ইয়াকিন, আইনাল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। ইয়াকিন মানে প্রত্যয়, দৃঢ় বিশ্বাস। আপনারা অনেক সূরা বাকারা তো অনেকে মুখস্থ আছে কিছু অংশ। অবিল আখিরাতে হুম ইউকিনুন, এটা আপনারা সবাই জানেন। অবিল আখিরাহে, আখিরাতের উপরে তারা ইয়াকিন থাকে। এই ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস। আর সেই দৃঢ় বিশ্বাস হয় 3 ভাবে, ইলমাল ইয়াকিন, আইনাল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। এই 3টা ইয়াকিন মাধ্যমে দৃঢ় বিশ্বাস হয়। ইলমাল ইয়াকিন জ্ঞান দিয়ে। আপনারা দেখুন একটু এক্সাম্পল দেওয়ার জন্য,
আপনারা আমাদের হয়তো কেউ আমরা কারাকোরাম হায়াতে যাই নাই, এভারেস্টে যাই নাই, কিন্তু এভারেস্টে না আমরা অনেক জ্ঞান নিয়েছি, পড়েছি, ছবিতে দেখেছি ইত্যাদি। তাতে আমাদের একই না আছে যে হ্যাঁ এভারেস্টের উচ্চতা এত, এভারেস্টে এরকম দৃশ্য, এগুলো আমাদের সম্বন্ধে একই না আছে। নেপালের রাজধানী কাঠমান্ডু অনেকে যায় না, কিন্তু কাঠমান্ডু সম্বন্ধে আমাদের একই না আছে, হ্যাঁ এটা উপরে সুন্দর একটা জায়গা ইত্যাদি। এটার নাম জ্ঞানের মাধ্যমে জানা একই। আইনাল ইয়াকিন চোখে দেখা। আপনি কাঠমান্ডু গেছেন, এভারেস্টে গেছেন, যে দেখে আসছেন, দেখে যে বিশ্বাস হয়েছে, প্রত্যয় হয়েছে, এটা হচ্ছে আইনাল ইয়াকিন। আর হাক্কুল ইয়াকিন কি? সত্যিকারের চূড়ান্ত সত্য, চূড়ান্ত বিশ্বাস, চূড়ান্ত প্রত্যয়। এটা সম্বন্ধে একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিব। আমরা সাধারণত বলে থাকি একটা লোকের হাত যদি আগুনে পুড়ে যায় সে অত্যন্ত কষ্ট পায়, কিরকম মর্মান্তিক তার কষ্ট হয়। এটা আমরা সবাই বুঝি। এটার নাম হচ্ছে ইলমাল ইয়াকিন, যে জ্ঞানের মাধ্যমে জানি, বুদ্ধির মাধ্যমে জানি যে আগুনে হাত পুড়লে যে কষ্ট হয়, এটা আমরা সবাই জানি। আইনাল ইয়াকিন, আপনি বার্নিং হাসপাতালে বার্ন সেন্টারে গেছেন, যে একটা লোক আগুনে পুড়ে কিরকম ছটফট ছটফট করছে, কষ্ট পাচ্ছে, এটা হচ্ছে আইনাল ইয়াকিন। আর হাক্কুল ইয়াকিন, যে করোনা ভাইরাস যার হয় সে বড় কষ্ট পায়, আর একটা লোক কষ্ট পেয়ে আপনার সামনে কষ্ট পাচ্ছে, আপনি দেখা করতে যেতে পারছেন না, এটা হচ্ছে আইনাল ইয়াকিন, যে বুঝতেই পারছেন যে কি কষ্টের মধ্যে আছে। হাক্কুল ইয়াকিন, যার নিজের হাতটা আগুনে পুড়বে অথবা যার নিজের করোনা ভাইরাস হবে, সেই হচ্ছে হাক্কুল ইয়াকিন। এই তিনটা ইয়াকিন বোঝার জন্য আমি দুটি এক্সাম্পল দিলাম। আপনারা দেখেন যে ইলমাল ইয়াকিনের জন্য জাহান্নামের ব্যাপারে, পরকালের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের কোরআন দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন, নবীর জীবনের কথাগুলো দিয়েছেন, কোরআনের কথাগুলো দিয়ে আমাদের জানাতে চেয়েছেন যে কিরকম জাহান্নামের আগুন ও কষ্ট কেমন হবে। কাল্লা লাউ তাআলামুন ইলমাল ইয়াকিন, আরে তোমরা যদি জানতে যে ইলমাল ইয়াকিনে জাহান্নামের অবস্থা কিরকম কঠিন হবে, যদি তোমাদের দিলের মধ্যে সেই ভয়টা থাকতো, সেই প্রত্যয়টা থাকতো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা সঙ্গে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সেই মুজিজার মধ্যে যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যান, তখন ওনাকে এই জান্নাত আর জাহান্নাম দেখানো হয়। সেই জাহান্নাম আর জান্নাত দেখার পরে উনি নিজের চোখে আইনাল ইয়াকিন করে আসছেন, তাই না? দেখে আসছেন যে জাহান্নামের কেমন কষ্ট আর জান্নাতের কেমন আরাম, এটা উনি দেখে আসছেন। এটা আইনাল ইয়াকিন। মানুষের জীবনে এই দুনিয়াতে জাহান্নামের আগুন অথবা জান্নাতের মূল জিনিস দেখার কোনো সুযোগ নাই, কিন্তু প্রত্যেকটা লোককে, প্রত্যেকটা মানুষকে এই আইনাল ইয়াকিন হবে জাহান্নাম সম্পর্কে। এই জন্য 6 নম্বর আয়াতে লা তারাহুন্নাল জাহিম, তারাহু মানে তোমরা দেখিবে, লাম জবল্লাহ নিশ্চিত ভাবে, নুন জবল নুনের তাসদীদ নিশ্চিত হবে, তোমরা অবশ্যই দেখিবে, জাহিম মানে জাহান্নামের সেই আগুন, সেই জাহান্নামের জ্বলন্ত আগুনকে তোমাদেরকে অবশ্যই দেখা হবে। দেখা তিনটা পজিশন থাকবে, কেউ জান্নাতে যাবে আর কেউ কিয়ামতের ময়দানে তিনটা পজিশন যাবে, একটা জান্নাতে, একটা জাহান্নামে, আর একটা উঁচু জায়গাতে কিছু লোক, উঁচু জায়গাতে কিছু লোক। জান্নাতে যারা যাবেন তারা কি করে দেখবে? দুই ভাবে দেখবে। যখন তাকে এই জান্নাতে নিয়ে যাওয়া হবে তখন একটা পুল সিরাত থাকবে, এই পুল সিরাতটা তৈরি করা হবে জাহান্নামের উপরে, জাহান্নাম ক্রস করে যেতে হবে। যাওয়ার সময় সে জাহান্নামের কঠিন অবস্থা দেখতে দেখতে যাবে। লাতারাহুন্নাল জাহিম, তোমাদেরকে অবশ্যই জাহান্নাম দেখতে হবে, কিন্তু সবাই তো সেখানে যাবে না, জান্নাতীরা জাহান্নামে যাবে না। সুম্মা লাতারাহুন্না হা আইনাল ইয়াকিন, সেই দিন যখন দেখতে দেখতে যাবে জান্নাতে জাহান্নামের উপর দিয়ে, পুলসিরাতের উপর দিয়ে যখন যাবে, তখন তোমরা চোখে দেখা আগুনে জাহান্নাম দেখতে পাবে যে কিরকম সে জাহান্নামের কঠিন অবস্থা।
এখানে কিন্তু জান্নাতি এই হাক্কুল ইয়াকিন যেটা আমরা নিচে পাই এটা কিন্তু দেওয়া হয় নাই। কেন? এটা আমাদের বুঝতে হবে। এটা পরে আমরা বুঝবো। তার আগে অর্থাৎ প্রত্যেকটা মানুষকে জান্নাত হোক আর জাহান্নামী হোক, দুটি একিন হবে। একটা জ্ঞানে একিন, একটা চোখে দেখা একিন। অর্থাৎ জান্নাতীদেরকে চোখে দেখা একিন দেখতে পাবে, কিন্তু জাহান্নামীদের জন্য সত্যিকারের যে একিন হবে সেটা হচ্ছে আপনার এক্সকিউজ মি, এটা হচ্ছে আপনাদের এই যারা জাহান্নামে যাবে। এই যেমন আমরা 94 আয়াত সূরা ওয়াকিয়া দেখতে পাই, অতাসলিয়াত ও জাহিম, তাদেরকে জাহান্নামের দহন নিতে হবে। যখন জাহান্নামের দহন যন্ত্রণা হবে তখন ইন্না হাজা লাহুয়াল হাক্কুল ইয়াকিন, এইটি হবে তার জন্য সত্যিকারের ইয়াকিন যে হ্যাঁ জাহান্নাম কত কঠিন দেখতে পাবে। এজন্যই আমরা এলবাল ইয়াকিন, আইনাল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, এই তিনটে জিনিসের আমরা খুব খেয়াল রাখি। এবং এই দুনিয়াতে আমরা শুরু করেছিলাম এই সূরার প্রথমে আলহা কুমুত টাকা আছো, আমরা শুরু করছিলাম যে আরে এই দুনিয়াতে যে আমরা আজকে আছি আমরা যদি ব্যস্ত হয়ে আছি, এই ঘরটাকে এত সুন্দর করে সাজাতে হবে, আমার গাড়িকে এত সুন্দর করে সাজাতে হবে, আমার কাপড় চোপড়, আমার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স আরো সুন্দর করতে হবে। এটা নিয়ে সারাক্ষণ ব্যস্ত। যদি আমরা এই ব্যস্ত হয়ে থাকি, আমাদেরকে অবশ্যই একটা কাজ করা হবে, সেটা হচ্ছে 8 নম্বর আয়াত, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। সবাই আমার সঙ্গে একবার পড়েন। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে জয়েন করছে প্রায় 60 জন লোক। বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি মনে করি এই 60 জনের সঙ্গে প্রত্যেক বাড়িতে আরো 2-1 জন বেশি আছেন, অতএব 60 দুগুণে 120 তো আমাদের এই ক্লাসে অ্যাটেন্ড করছে বলে আমরা মনে করতে পারি। এই ফাঁকে সবাইকে আরেকটা অনুরোধ করতেই হচ্ছে, সেটা হচ্ছে যে ভাই আমরা কি করি, আগামী ক্লাসে বৃহস্পতিবারে আমরা 60-কে 120 অ্যাটেন্ড করতে পারি। প্রত্যেকের জন্য একজনের চেষ্টা থাকবে যে আমি আরেকজনকে এখানে অ্যাটেন্ড করানোর জন্য যার করোনায় চেষ্টা করব। আপনাকে আমাদের খবরগুলো দিতে হবে। প্রত্যেককে কেউ হয়তো 5 জনকে দাওয়াত দিতে পারবেন, কেউ 10 জনকে দাওয়াত দিতে পারবেন, আর কেউ একজনকে দাওয়াত দিতে পারবেন। কিন্তু একজনের জন্য আমরা বাদ না যাই, যে মানুষকে দাওয়াত দিয়ে এই কাজকে জয়েন করার মতন অবস্থা করার জন্য আমরা যার কোনো চেষ্টা করি এই কথাগুলো রমজানুল মুবারকের মধ্যে আমরা করতে পারি। কারণ আপনারা সবাই বুঝতে পারছেন রমজানুল মুবারকের অর্ধেক প্রায় পারই হয়ে গেল, আর অল্প কয়েকটা ক্লাসই হবে। এই ক্লাস যদি আমরা কাজে লাগাতে পারি, সবাই একটু সেই চেষ্টা করি। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। এই দুনিয়াতে যার যত সম্পদ, যার যত প্রতিপত্তি, যে যত নিয়ামত ভোগ করবে, কাল রোজ কিয়ামতের ময়দানে তাকে অবশ্যই প্রশ্ন করা হবে। আমরা এটা সবসময় মনে রাখি, তুসআলু, প্রশ্ন করা হবে। লাম জবর লা, মানে নিশ্চিত হবে, নুনের তাসদীদ, নিশ্চিত ভাবে, ভেরিলি, অবশ্যই। ইয়াউমাইজিন, ইয়াউমুন মানে কিয়ামতের দিবস, ইয়াউমাইজিন মানে অন দ্যাট ভেরি ডে। আর আন মানে ব্যাপারে, আন মানে রিগার্ডিং, আন মানে হইতে হয় কিন্তু এখানে রিগার্ডিং। আর নাইম মানে নিয়ামতের বহু বচন নাইম। অতএব যার যত নিয়ামত তার তত প্রশ্ন, এটা যেন সবাই আমরা ভুলে না যাই। আমরা এখানে শেষ করে আমরা নেক্সট সূরা আল কারিয়াতে যাচ্ছি ইনশাআল্লাহ। এখানে দেখতে পাবো যে আল্লাহ আমাদের যে নিয়ামত দিয়েছেন, আমাদের কতটুকু আমল করলে আমরা পরীক্ষায় পাশ করব, এটা সম্বন্ধে আমরা জানতে পারবো। সবাই একটু ছোট্ট করে এতে তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়া, আল কারিয়া, ওমা আদরাকা আল কারিয়া, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুর ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এই সূরা কিন্তু এরকম টেনে পড়বেন না। পড়ার সময় যেন নিজের মনের মধ্যে একটা ভয় থাকে। কারিয়া, মাল কারিয়া, ওয়া মা আদরাকা মাল কারিয়া,
ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। দেখুন কিয়ামত তো আসবেই, আমরা সবাই বিশ্বাস করি অবশ্যই কিয়ামত আসবে। অবশ্যই। দুনিয়ার অধিকাংশ মানুষ যারা কোনো না কোনো সত্য বা মিথ্যা ধর্মে বিশ্বাসী, সত্য ধর্ম বলতে আল ইসলাম, মিথ্যা ধর্ম বলতে ইহুদি, খ্রিস্টান, চাইনিজ অথবা যে কোনো ধর্ম, হিন্দু, সবাই কিন্তু একটা বিশ্বাস করে যে দুনিয়া একদিন শেষ হবে, আমার জীবন শেষ হবে, পরকালে যে হয় স্বর্গ আর নাই নরক, হয় জান্নাত না জাহান্নাম, এটা কিছু তো হতেই হবে। এটা কিন্তু সবাই কম বেশি মানে, কিন্তু এটা জাস্ট বলার জন্য, কিন্তু সত্যিকার অর্থে কেউ মানতে চায় না। আল করিয়া, কিয়ামত সম্বন্ধে কত রকমের নাম। জিলজাল, এটা কিয়ামতের নাম। সাআত, কিয়ামতের নাম। কিয়ামত ইটসেলফ, একটা সূরাই আছে, তার নাম হচ্ছে আল কিয়ামা। কিয়ামা, কিয়ামা মানে দাঁড়িয়ে যাওয়া। সেদিনকে সবাই দাঁড়িয়ে যাবে। কত লোক, কত পার্সেন্ট দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে কতক্ষণ থাকবে, এটা একটা আমাদের জানা, সবাই জানি। দাঁড়িয়ে থাকবে কেউ 1000 বছর, কেউ 50,000 বছর, আর লেস দেন এ সেকেন্ড। সবাই মনে রাখি ভাই, দাঁড়াতে হবে কাউকে 1 সেকেন্ডের থেকে একটা মুহূর্ত সমান, আবার কাউকে থাকতে হবে 1000 বছর, কাউকে থাকতে হবে 50,000 বছর। এই তিনটা জিনিস কিন্তু আমরা কোরআনে কারিমে পেয়েছি আর কি, পাবো ইনশাল্লাহ। সেই কিয়ামত আসবে কবে, কবে সম্পর্কে আমরা একটা আয়াত সূরা আম্বিয়ার প্রথম আয়াতটা সবাই মনে রাখবো। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ফাহুম ফি গাফলাতিন মুরিদুন, যে মানুষের হিসাবের সময় যে কোনো মুহূর্তে আসতেই পারে, এসে গেল বলে, কিয়ামত অথবা মৃত্যু এসে গেল বলে, কিন্তু মানুষ গাফেল, মানুষের অন্য কাজে ব্যস্ত। মানুষ এই কোরআনের কথা শুনে যে আমার দুনিয়া থেকে চলে যেতে হবে, এই দুনিয়া সব কিছু, ঘর বাড়ি বিছানাপত্র সব পড়ে থাকবে, আই উইল বি নো। আজকাল দেখেন যে এমন একটা রোগ আল্লাহ দুনিয়ার মুখে দিয়েছেন, যে একটা লোক মারা গেল, নিজের আপনজন, নিজের স্বামী, নিজের স্ত্রী, নিজের ভাই, নিজের বাপ মা, তাকে কবরস্থ করতেও মানুষ যাচ্ছে না। চিন্তা করেন, সবকিছু এক জায়গায় পড়ে থাকলো, সে অনেক অনেক কবরস্থ করার জন্য কি করা হচ্ছে, কোনো কবর খুলে তেমন নামিয়ে দেওয়া হচ্ছে, অথবা পুলিশ বা অন্য লোককে দিয়ে, মফিদুল ইসলাম অন্য লোককে দিয়ে কবর দেওয়া হচ্ছে, নিজের আত্মীয় স্বজন কিন্তু কবরস্থানে যাচ্ছে না। এই তো হচ্ছে আমাদের জীবন। কিন্তু সেই জীবনের জন্য আমরা কিভাবে ব্যস্ত কল্পনা করি। আল করিয়া, জানো, সেই খটখট করে আওয়াজ করে, প্রচন্ড আঘাতকারী, প্রলয়ঙ্কারী। আল করিয়া প্রলয়ঙ্কারী, মহাপ্রলয়। মহাপ্রলয়, জানো সে প্রলয় কি, মহাপ্রলয় কি, মা মানে কি, মাত্রাকা মাল করিয়া, তুমি কি লক্ষ্য করছো, তুমি কি জানো, তুমি কি জানতে চেষ্টা করছো সেই প্রলয়ঙ্কারী কি? দেখেন, একবার বললেও হতো, আল করিয়া শব্দ দেখেন 3 বার আসছে। আল করিয়া, মাল করিয়া, অমাদ্রাকা মাল করিয়া। এটা পড়ার সময় ভাই এইভাবে মনের মধ্যে পড়তে হবে, আমরা যেন ধীরে ধীরে মুখে কোন রকম করে পড়ে চলে তা না। আপনারা দেখুন যে প্রথম আল করের পরে লাম আলিফ দেওয়া আছে, তারপরে জিম দেওয়া আছে, তারপর তোয়া দেওয়া আছে। তার মানে কি, এইটার সঙ্গে একটার সঙ্গে একটা জড়িত করে এখানে সে মোটামুটি একটু থামলো, যে আল করিয়ার একটা ছোট্ট পরিচিত, একটু নিজের মনের মধ্যে যে অনুভব, অনুভব নিয়ে আসার জন্য আল করিয়া, মাল করিয়া, অমাদ্রাকা মাল করিয়া, এটা মানুষের মনের মধ্যে, চিত্তে এই ভীতি নিয়ে আসার জন্য এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে বলেছেন। সেদিন কি হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ বিক্ষিপ্ত পতঙ্গ। আপনারা দেখছেন আজকাল ঢাকা শহরে কম দেখা যায়, তাও অনেক সময় পাবেন উপরে একটা বাতি জ্বলছে আর লক্ষ লক্ষ পতঙ্গ এসে ওই বাতির উপরে ঝুঁকু ঝুঁকু পড়ছে। আপনি যদি সকালে যান দেখবেন যে ওই বাতির উপরে যে, হ্যাঁ, বহু পতঙ্গ সেখানে মারা গেছে,
ছটফট করে 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 বারবার পাতির কাছে ধাক্কা খাচ্ছে, বিক্ষিপ্ত পতঙ্গ। মানুষ কিয়ামত যখন সিংহা পোকা হবে, তখন কেউ বাজার করে বাজারে বাসায় আসছে, কেউ অফিসে আছে, কেউ খেলাধুলা করছে, কেউ ফুটবল ক্রিকেট খেলছে, সারা দুনিয়ার লোক কেউ ঘুমিয়ে দিয়েছে, নানা রকম অবস্থা, নানা অবস্থা থাকবে। কিন্তু সেই সময় মানুষ ছটফট করতে থাকবে, আরে কি হলো, কি ঘটলো, অবস্থা কি হবে, কি হলো, হঠাৎ করে কেন এখন বাসি, কোথায় যান, বাজার করে বাসায় যাচ্ছে, সে বাজার করলো, কি হবে, আরে আমার তো কোনো ফ্যামিলি কাউকে তো কিছু খবর দেওয়া হলো না, কি হবে, সবাই যেন পতঙ্গ, বিক্ষিপ্ত পতঙ্গ মতন হয়ে যাবে, কঠিন অবস্থা হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আপনারা পর্বত, এই যারা ঢাকায় থাকেন হয়তো দেখেন না, কিন্তু যারা সিলেটে যান, যারা চিটাগং হিল ট্র্যাক্টে যান, অথবা আমাদের সেই ময়মনসিংহের ওই শেষ প্রান্তে যান, তখন তো দেখতে পান, অথবা উত্তর দিকে গেলেও দেখা যায় যে পাহাড়গুলো কেন কোটি কোটি বছর ধরে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে শক্ত। আমরা যখন মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা যখন যাই, পাহাড়গুলো দেখে তাকিয়ে থেকে দেখতে পারেন, আরে কত বছর ধরে পাহাড়গুলো, এই শক্ত কঠিন পাহাড়গুলো মধ্যে দাঁড়িয়ে আছে কোটি কোটি বছর ধরে, এর তো কোনো ভাঙন নাই, কোনো কিছু নাই। সেই পাহাড়গুলো সেদিনকে ধুলিত পশম মতন হয়ে যাবে। একেবারে ধুলিত মানে কি, পশম অথবা তুলা, একে ধুলিত করলে যেমন বাতাসে একেবারে উড়িয়ে যায়, একেবারে টুকরো টুকরো হয়ে উড়ে যায়, সেদিনকে এই পাথরগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে মানে বাতাসে উড়িয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যাবে। অর্থাৎ কোনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই হবে কিয়ামতের চিত্ত, কিয়ামতের একটা অবস্থা সেই দিন। এরপর কি হবে? আম্মামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সবাই আমার সঙ্গে কয়েকবার একটু পড়েন, সবাই একটু আস্তে আস্তে পড়েন, নিজেরা পড়তে থাকেন। আম্মামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আমার এই যে জীবনে আমরা আসছি ভাই, আজ না হোক কাল, একদিন না একদিন চলে যেতে হবে। কারো হয়তো বয়স বেশি, কারো বয়স কম, কিন্তু যেতে তো হবে। কারোর তো কোনো ছাড় নাই যে আমি যাবো না, আমি এখানে থাকবো, 1000 বছর থাকবো, এমনটি তো হওয়ার কোনো সুযোগ নাই। যাওয়ার পরে কিয়ামতের ময়দান অথবা আপনার এই হিসাব একটা নিকাশ হবে। সেই হিসাব নিকাশ কখন হবে? এজন্য হিসাব নিকাশ কিন্তু আপনার হবে মৃত্যুক্ষণে। দি মোমেন্ট ইউ লিভ দিস ওয়ার্ল্ড, তখনই আপনার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে, একেবারে ক্লোজড। আমরা জিজ্ঞেস করছিলাম আপনাদেরকে যে সূরা আসরে যে সব মানুষ তো ক্ষতির মধ্যে, এই ক্ষতির থেকে বেরিয়ে আসার জন্য কি লাগবে? লাগবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালিহা লাগবে। আমলে সালিহা কি পরিমাণ হলে আপনি দুনিয়া থেকে পার পেতে পারবেন, জাহান্নামের থেকে পার পেতে পারবেন, পরীক্ষায় পাস করতে পারবেন? এই জিনিসটা আমাদের সব বোঝা উচিত। জিজ্ঞেস করলে, আমি বহু লোককে ক্লাসে জিজ্ঞেস করেছি, আপনাদের হয়তো অনেক সময় জিজ্ঞেস করেছি যে কত নম্বর হলে আপনি পরীক্ষায় পাস করবেন? তখন 100-তে 100, সবাই কিন্তু বলে 100-তে 100। আমি ভাই 100-তে 100 এই দুনিয়ার বুকে একটা ব্যক্তিও নাই যে 100-তে 100 পাবে। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই যে আল্লাহ তাআলা তাকে হুদায়বিয়াতে একটা বিজয় দিয়েছিলেন। সেই বিজয় দেওয়ার প্রেক্ষাপটকে উল্লেখ করে আল্লাহ বলেন যে, ও নবী, তোমার আগের আর পিছের যতটুকু যা মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যদি কোনো ত্রুটি থেকে থাকে, সে ত্রুটিটুকু আমি মাফ করে তোমাকে 100-তে 100 করে দিয়েছি। এই 100-তে 100 কিন্তু শুধুই পসিবিলিটি একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার বুকে খোঁজ খবর দিয়েছিলেন। দুনিয়ার বুকে দ্বিতীয় কোনো মানুষ নাই যিনি 100-তে 100 পাবেন। সুতরাং কত হলে
আপনার পরীক্ষাতে পাশ করে আপনি জান্নাতে যাবেন। 80, 70, 60 কত পার্সেন্ট? আল্লাহ তাআলা কিন্তু এই পার্সেন্টেজটা কোরআনে একাধিকবার উল্লেখ করছে। আপনার সামনে আছে মান সাকুলাত মাওয়াজিন, যার পাল্লা, ডান পাল্লা ভারী। পাল্লা ভারী মানে ডান পাল্লা, আমলের পাল্লা। যার আমলের পাল্লা আর ডান পাল্লা যার ভারী হবে, মাওয়াজিন ওজন, সাকুলাত ভারী হওয়া। অনন্তর যার পাল্লা ভারী হবে। ভারী হতে কত লাগে? আমাদের আমার হাতটা দেখতে পারেন সবাই। আমরা যখন দুটো হাত একসঙ্গে করি, এটাকে আমরা বলতে পারি 50-50। যখন দুটো ডান পাল্লা আর বা পাল্লা আমরা যদি একসঙ্গে করি, আমরা দেখতে পাবো 50-50। ডান পাল্লা ভারী হতে হলে এই ডান পাল্লা একটু নিচু হবে। এই নিচু হওয়া মানে সামথিং মোর দ্যান 50, অর্থাৎ 51 বলতে পারেন। অর্থাৎ আপনি যে মোমেন্টে এই পাল্লা ভারী হবে, সে 55ই হোক, সে 60 হোক, 70 হোক, 80 হোক, 90 হোক ইত্যাদি, যাই হোক না কেন, এই পাল্লা ভারী হলে ফাহুয়া ফি ইশাতির রাদিয়া, সে সন্তোষজনক জান্নাতের জীবন সে লাভ করবে। চিন্তা করেন, আমাদের এক ভাই লিখছেন 50.1, শুধু 50.1 করে, আমি যদি বলি 50.001 তাতেও অসুবিধা নাই। এগুলো তো লিখছেন যে 50.1, আলহামদুলিল্লাহ, তাহলে 50.001 হতে পারে, তাই না? সুতরাং আল্লাহর ভাষা কিন্তু বড় চমৎকার ভাষা। মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ইশাতির রাদিয়া। ডান পাল্লা ভারী হলেই আল্লাহকে আপনি পাশ করে দিবেন। অর্থাৎ 51 আপনাকে বা 50.1 যাই বলেন, এমন একটা কথা 50.1, একটা কথা বলতে পারেন যে 50-50 কি অবস্থা। সারা কোরআনে একটা বারের জন্য 50-50 কথা কিন্তু আসে নাই, মনে রাখতে হবে। শুধু একটা জায়গাতে সূরা আরাফে 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই 50-51 এর 50-50 একটা আভাস দিয়েছেন, কিন্তু কোরআনে সরাসরি বলা হয় নাই। কারণটা কি? কেন বলা হলো না? এটা তো বুঝতে হবে। আমি অনেক অঙ্ক করে, অনেক হিসাব করে দেখেছি যে 50-50 ইজ নন অ্যাপ্রোচেবল। 50-50 তে কেউ অ্যাপ্রোচ করতে পারে না। কারণটা কি? আমাদের ভাই একটু আগে লিখলেন একজন যে 50.1, আমি বললাম যে 50.1 এদিক হলে ওই দিকে বা পাল্লায় হবে 49.9। 50.1 49.9, 50.0001 49.9999। আপনি এদিকে 9 বাড়াতে থাকেন বা পাল্লায়, ডান পাল্লায় 0 সরতে থাকবে, 50.00000, আপনি ইনফিনিটি পর্যন্ত বাড়িয়ে দিতে পারেন। সুতরাং দেখা যায় যে 50-50 ইজ নন অ্যাপ্রোচেবল। তবুও কিছু কিছু ক্ষেত্রে তো হতেই পারে 50-50। আমাদের এই জন্য বোধহয় আল্লাহ তাআলা সে প্রভিশন রাখছেন 172 নম্বর আয়াত সূরা আরাফে, যে কিছু লোক থাকবে উঁচু জায়গায়। ওদের সম্বন্ধে হাদিসে উল্লেখ করা হয়েছে, তাদের 50-50 যারা হবে তারা উঁচু জায়গায় থাকবে। তারা না যাবে জান্নাতে, যারা না যাবে জাহান্নামে, কিন্তু জান্নাতে যাওয়ার তারা প্রত্যাশা আসবে। এরা বাঁ দিকে তাকালে দেখতে পাবে জাহান্নামের কঠিন দুরবস্থা, ডান দিকে তাকালে দেখতে পাবে কঠিন কি বলে জান্নাতীদের বড় আরামের জায়গা। জান্নাতের দিকে তাকিয়ে কাঁদতে থাকবে যে আল্লাহ, তুমি আমাকে তোমারই সুন্দর জান্নাতে দাও না আমাদেরকে। জাহান্নামের দিকে তাকিয়ে বলতে হবে, আল্লাহ তুমি আমাদের এই জাহান্নামের মধ্যে দিও না আল্লাহ। এভাবে হাদিসের বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এক পর্যায়ে হাদিসে উল্লেখ করা আছে যে যখন এটা কাঁদতে থাকে, কতদিন কাঁদতে থাকবে, আরাফে কতদিন থাকবে, এ সম্বন্ধে কোনো টাইম দেওয়া হয় নাই, কিন্তু বলা হয়েছে যে এক সময় আল্লাহ বলবেন, ঠিক আছে তোমরা তোমাদের এই কান্নাকাটির জন্য তোমরা একটা সিজদা করে যাও। যারা সিজদাতে যাবে তাদের ডান পাল্লা একটু ভারী হয়ে যাবে, 50.1, 50.01 অথবা 50.0 হয়ে যাবে। আল্লাহ বলবেন যাও তোমরা আমার জান্নাতে ঢুকে যাও। এটা কিন্তু
হাদিসের ভাষা সত্য, সেই জন্য আমরা বলতে পারি যে এটা তারা পেয়ে যাবে। আমিন। আম্মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ইশকাতির রাদিয়া, আম্মান খাফফাত মাওয়াজিনু, ডান পাল্লা হালকা হবে, ডান পাল্লা 49 হয়ে যাবে, আর বাঁ পাল্লা 50.1 হয়ে যাবে। উম্মুহু হাবিয়া, তাকে হাবিয়া তজুকে যেতে হবে। বাইরে একটা জিনিস চিন্তা করি, এই 50.1 কখন হিসেব করবে? আপনার প্রত্যেকটা আমলের উপরে আপনার ইভালুয়েশন হবে, প্রতিটি নামাজে ইভালুয়েশন হবে, প্রতিটি রোজাতে ইভালুয়েশন হবে, প্রতিটি হজে ওমরাতে ইভালুয়েশন হবে, প্রত্যেকটা নামাজে আপনাকে অবশ্যই, প্রতিটি নামাজে আপনাকে অবশ্যই 50.1 পেতে হবে। আপনি একটা নামাজে যদি 10 পেয়ে যান, আর একটা নাম্বারে আপনার 90.1 পেতে হবে। এইটা কিন্তু মনে রাখতে হবে যে ফাম্মান খাফফাত মাওয়াজিন, যদি এই পাল্লা হালকা হয়ে যায়, এই ডান পাল্লা যদি হালকা হয়ে যায়, তাহলে ফাউম্মুহু হাবিয়া, তাকে অবশ্যই হাবিয়া দোজখে যেতে হচ্ছে, এর কোনো উপায় নাই। অমাদ্রাকা মাহিয়া, জানো হাবিয়া দোজখ কেমন জায়গা? নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন। এই প্রজ্বলিত আগুন কত কঠিন একটু চিন্তা করি ভাই, সবাই একটু ভাবি যে আপনাকে ডান পাল্লা ভারী, হজে গেলেও ডান পাল্লা ভারী হতে হবে, নামাজে ডান পাল্লা, প্রতিটি রোজায় যেন আপনার একটা রোজা যেন ডান পাল্লা ভারী হয়। আমরা যদি রোজার সময় যদি সত্যিকারের নিজেদেরকে মনকে নিবিষ্ট না রাখি, তাহলে কিন্তু আমাদেরকে রোজাতে ওই 10-5 পেতে হবে, ওই ডান পাল্লা ভারী হবে না। ডান পাল্লা ভারী হওয়ার এই আয়াত কিন্তু শুধু এখানে শেষ না, আমরা সূরা মুমিনুন ভিতরে যে আয়াতটা পাবো, সেখানে যার ডান পাল্লা ভারী হবে সে তো জান্নাতে যাবে, যার ডান পাল্লা হালকা হবে তাকে চিরন্তন জাহান্নামে থাকতে হবে। এই ভাষা কিন্তু কোরআনের ভাষা। চিরন্তন কোরআন থাকলে সে জাহান্নাম থেকে বেরিয়ে আসবে, এ মর্মের আয়াতগুলো দিয়ে কি করবেন ভাই? ওইটা সম্পর্কে আমরা আরেকদিন অনেক বিস্তারিত আলাপ করব। আমরা এই আয়াত শোনার পরপরই আমাদের জিলানী ভাই এখন কিছু বক্তব্য রাখবেন। এই যে জান্নাতে যাবেন সেই জান্নাত কত বড় হবে, কত বিশাল হবে, আর সেই বিশালতা আসবে আকাশ কত বড়, আকাশ কত বড়, সেই আকাশ কত বড় উপরে উনি আপনাদের একটা এখনই মহাকাশ ও মহাগ্রন্থ আল কোরআন, কোরআনে আকাশ সম্পর্কে কি বলা হয়েছে, মহাকাশ কত বড়, এইটা সম্পর্কে এখন উনি বক্তব্য রাখবেন। তারপরে আমরা অন্য সূরায় যাব। আপনারা সবাই দেখুন যে মহাকাশ, আকাশ কত বড়, মনে রাখবেন আকাশ যত বড় জান্নাত তত বড়, আকাশ যত বড় জান্নাত তত বড়। আমরা এখন মহাকাশ কত বড় এখন দেখবো। জিলানী ভাই আমাদেরকে এখন এটার উপর বক্তব্য রাখবেন। সবাই একটু দেখি, তারপরে আমরা অন্য সূরায় যাব ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ভালো হবে জীবনে, আর বাবা না, জীবন শেষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অত্যন্ত মূল্যবান আলোচনা শুনেছেন। এখন আমি আল্লাহ পাকের সৃষ্টির সম্বন্ধে কিছু বলবো। তার আগে আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের বিষয় হলো মহাকাশ ও মহাগ্রন্থ আল কোরআন। মহাকাশ সম্বন্ধে আল্লাহ পাক পবিত্র কোরআনে কি বলেছেন, আমরা কি জানি, বৈজ্ঞানিকরা কি আবিষ্কার করলো, কোরআনের সাথে কিভাবে মিলে যাচ্ছে, এই সম্বন্ধে আজকে আমাদের বক্তব্য। আমরা দেখতে পাবো আজকে আল্লাহর সৃষ্টি কত বড়, আল্লাহর সৃষ্টি কত বড় হতে পারে এটা আমাদের মাথায় ঢুকবে কিনা আল্লাহ পাক জানেন, কিন্তু আল্লাহ যে কত বড়, তার সৃষ্টি যে কত বড়, সেটা সম্বন্ধে আমরা আজকে কিছু দেখবো। প্রথমে আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ দিয়ে আজকে শুরু করতে যাচ্ছি। এই জন্য এই ভিডিও ক্লিপটাকে দেখলে আপনারা মনে করতে পারবেন যে আল্লাহর সৃষ্টি কত বড় হতে পারে এবং আমরা কোথায় আছি। ধরেন এটা একটা আমেরিকার গুগলস রেস্টুরেন্ট, গুগলস যে হেডকোয়ার্টার আছে ওটা একটা রেস্টুরেন্ট, একটা লোক আছে। এখান থেকে আমরা উপর দিকে যাব, যত উপরে যাব তত ছোট হয়ে আসবে এই জায়গাগুলো এবং স্কেল বাড়তে থাকবে, অর্থাৎ মেজারমেন্ট অফ দ্য স্কেল এটা বাড়তে থাকবে। 1 লক্ষ 2 লক্ষ 1-20 কোটি লাইট ইয়ার্সে চলে যাব। তারপর আমরা দেখলো মহা আকাশ কত বড় আল্লাহ সৃষ্টি করছে। আমরা প্রথমে শুরু করে দেখি কিভাবে শুরু হচ্ছে এটা।
দেখেন আমরা উপর দিকে যাচ্ছি, গুগল প্লেক্স, স্কেল বাড়ছে, নিচের দিকে তাকিয়ে দেখেন গুগল হেডকোয়ার্টার্স, মাউন্টেন ভিউ, এটা হলো আমেরিকার ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো বে আরো উঁচু হচ্ছে। দেখুন আমরা দেখছি ক্যালিফোর্নিয়া চলে গেল, আমেরিকা দেখা যাচ্ছে, এরপরে আমাদের পৃথিবী দেখা গেল। আরো উপরে যাচ্ছে আর্থ অ্যান্ড মুন, আমাদের চাঁদ এবং পৃথিবী দেখা যাচ্ছে। আরো উপরে যাই, আমরা কি দেখবো দেখেন, অ্যাস্ট্রয়েড দেখবো এবং ইনার প্ল্যানেট দেখবো। এই আমাদের সৌরজগৎ, এটা সম্বন্ধে বিস্তারিত বলবো। এই সৌরজগৎ নিয়ে আমরা কথা বলবো। জুপিটার, স্যাটার্ন সব দেখা যাচ্ছে। আমরা আরো উঁচুতে যাচ্ছে, স্কেল আরো বড় হচ্ছে, আমরা ডর্ফ প্ল্যানেট গুলি দেখছি এবং এরপরে ইনার উড ক্লাউড দেখছি। স্কেল আরো বড় হচ্ছে, আমরা আস্তে আস্তে আমাদের গ্যালাক্সির দিকে চলে যাব এবং অনেক তারা নিয়ে একটা গ্যালাক্সি হয়। সেই গ্যালাক্সি, আমাদের গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে। সেই গ্যালাক্সিটা আমি দেখবো এবং মিল্কি, এইটা হলো মিল্কি ওয়ে, এটা মিল্কি ওয়ে গ্যালাক্সি আপনারা দেখতে পাচ্ছেন। এই গ্যালাক্সি থেকে আরো বড় বড় গ্যালাক্সি আছে যেগুলো আমরা দেখতে পারবো আজকে ইনশাআল্লাহ। লোকাল গ্যালাক্সির সুপার ক্লাস্টার, এটা হলো ওয়েব, কসমিক ওয়েব। কসমিক ওয়েবের উপরে শেষ, আকাশের শেষ সীমা ইউনিফর্ম ইউনিভার্স। এটাই হলো 7টি আকাশের একটি আকাশের সীমানা। তাও এই সীমানা আমরা যা দেখতে পাচ্ছি সেটা আসলে এটাই সীমানা, এটা অসীম। প্রথম আকাশটাই যদি অসীম হয়, আল্লাহ পাক কত বড় আকাশ সৃষ্টি করেছেন আমরা কল্পনা করতে পারবো না। তো আমরা এখানে সংক্ষেপে ভিডিওতে দেখলাম, আমরা ছোট থেকে আমেরিকার একটি ছোট্ট রেস্টুরেন্ট থেকে ইউনিফর্ম ইউনিভার্সিটি চলে গেলাম হতে হতে। সেই সম্বন্ধে আমাদের আজকে আলোচনা। তো আমাদের নিকটবর্তী আকাশ যেটা, আমরা বসে আছি পৃথিবীতে। পৃথিবীতে আমরা চাঁদ দেখি, আর কি দেখি, সূর্য দেখি, আর কি দেখি, আকাশে অনেকগুলি তারা। এই সম্বন্ধে আল্লাহ পাক কি বলছেন আমাদেরকে, আস-সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবী, অর্থাৎ পৃথিবীতে যে আমরা আকাশ যা দেখি সেটা সম্বন্ধে আল্লাহ পাক বলছেন। সূরা নাহলে 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান-নুজমু মুসাখখারাতুন বিআমরিহি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রজনী, দিবস, সূর্য, চন্দ্রকে, আর নক্ষত্র রাজ্য অধীন হয়েছে তার হুকুমে। যত নক্ষত্র আকাশে দেখছি সব তার হুকুমে অধীন, এটা আমার মনে রাখতে হবে। একটু পরে আমরা নক্ষত্র দেখতে থাকবো, এক একটা নক্ষত্র, সূর্য একটা নক্ষত্র, আর পৃথিবী একটা প্ল্যানেট বা একটা গ্রহ। বাট নক্ষত্রগুলি কত বড় আমরা একটু পরে দেখবো। এবং আল্লাহ পাক বলছে নক্ষত্র রাজিও আল্লাহর অধীন, হুকুমের অধীন। যত বড় নক্ষত্র হোক না কেন, আল্লাহর হুকুমে সেই নক্ষত্রগুলি চলছে। আমরা এরপরে যখন নক্ষত্রগুলি দেখবো, আমরা দেখবো যে আল্লাহর হুকুমে নক্ষত্র কিভাবে চলছে। এই হলো আমাদের সৌরজগৎ। একটু যে দেখলাম সূর্য, পৃথিবী, চাঁদ, এই যদি সৌরজগৎ হয়, মধ্যখানে হলো সূর্য, তার চারিপাশে 8টা কক্ষে আমাদের গ্রহগুলি ছুটে চলছে। আমরা পৃথিবী 3 নম্বর কক্ষে, আমাদের কক্ষের নম্বর 3। এরকম 8টা কক্ষে আল্লাহ পাক অনবরত এই গ্রহগুলিকে চালনা করছেন। সৃষ্টির প্রথম থেকে শুরু করে একই নিয়মে, একই কক্ষপথে, একই লাইনে, এদিক সেদিক হওয়ার কোনো উপায় নেই। আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কামারা কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে, এমনকি সূর্য বিচরণ করে। একটু পরে আমরা দেখবো সূর্য কোথায় বিচরণ করে। আমাদের সবাইকে নিয়ে, 8টা গ্রহকে নিয়ে, সূর্য একটা নক্ষত্র, সেও বিচরণ করে। ওই যে একটু আগে বললাম আমাদের যে গ্যালাক্সি বা বুরুজ বা ছায়াপথ, তার চারিপাশে। কাজে আল্লাহ পাক কোরআনে বলে দিচ্ছেন অ্যাডভান্স 1400 বছর আগে, আর বৈজ্ঞানিকরা আবিষ্কার করলো মাত্র সেই দিন। সুবহানাল্লাহ, 1400 বছর আগে আল্লাহ বলছে সবাই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। আমরা সূর্যের কক্ষপথ এখন দেখবো, এবং সবাই আল্লাহর অধীন। আল্লাহ বলে দিচ্ছেন পবিত্র কোরআনে। আল্লাহ আরো বলছেন সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহারি ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া, রজনীর পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করা, এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে চলছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কক্ষপথ সৃষ্টি করেছেন, কক্ষপথে সবাইকে রেখে দিয়েছে। একটু এদিক সেদিক হওয়ার নয়, একটু এদিক সেদিক হলেই কিন্তু একটু আগে আমরা কিয়ামতের কথা শুনছি, আল কারিয়াতুল মালকারিয়া শুরু হয়ে যাবে, আল কারিয়া। কাজে আল্লাহ পাক নিজেই নিয়ন্ত্রণ করছেন।
আসুন, এই সৌরজগৎ সবচেয়ে সূর্য যদি বাঁদিকে এটা হয়, সবচেয়ে নিকটবর্তী গ্রহ মার্কারি, ভেনাস, 3 নম্বর আর্থ। এই আর্থ আমরা কোথায় আছি একটু পরে আমরা দেখবো। তারপরে মার্স, মঙ্গল গ্রহ। তারপরে সবচেয়ে বড় যেটা, এটা হলো জুপিটার, সবচেয়ে বড় গ্রহ আমাদের সবার তুলনায়, পৃথিবী এবং মার্স সবগুলি তুলনায়। তারপরে স্যাটার্ন, তারপর ইউরেনাস, নেপচুন। আমরা দেখবো এই কত সাইজ কত বড় হচ্ছে। সূর্য অনেক বড়, বাট আমাদের পৃথিবীর সাথে যে 8টি গ্রহ আছে তার মধ্যে জুপিটার সবচেয়ে বড়। তো আমরা দেখি আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশি ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল কামারা কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা। আল্লাহ উদ্দেশ্যে আকাশমণ্ডল স্থাপন করে বলছেন স্তম্ভ ব্যতীত তোমরা এটা দেখছো, আমরা সবাই দেখছি, বাট উই ক্যানট ডু এনিথিং। অতএব তিনি আরশে সম্মিলিত হলেন, চন্দ্র সূর্যকে নিয়মানুবর্তী করে দিলেন। সবগুলি গ্রহ উপগ্রহ নিয়মানুবর্তী, আল্লাহর ইচ্ছা মতো চলে, কেউ এটাকে এদিক সেদিক করতে পারে না। একটু বলে জুপিটার সবচেয়ে বড় ছিল, একটু দিয়ে দেখলাম, দেখেন জুপিটার সবচেয়ে বড়। এই জুপিটারটা আমাদের পৃথিবীর তুলনায় কত বড়? ডায়ামিটার 1,40,000 কিলোমিটার। এবং পৃথিবী হলো আমাদের আর্থ হলো যে এটা, দেখেন আর্থের তুলনায় জুপিটার 12 গুণ বড়। জুপিটার অনেক বড়। আমি দেখলাম আমাদের পৃথিবী তুলনা, আমরা পৃথিবী কত বড়, আমরা কত ছোট, পৃথিবী কত বড় পৃথিবী। সেই পৃথিবীর তুলনায় জুপিটার হলো 12 times bigger than the earth and 45 times bigger than our moon. আমার চাঁদের থেকে 45 গুণ বড়, গুণ বড়। তাহলে দেখেন সাইজ অনুযায়ী দেখেন, আমরা পিকচার দেখতে পাচ্ছি কত বড়। তাহলে জুপিটার সবচেয়ে বড়। দেখলাম জুপিটারের সাথে আমরা আমাদের সূর্যকে তুলনা করি। আওয়ার সান হলো ইজ এ ম্যাসিভ স্ট্রাকচার ওভার মিলিয়ন আর্থ, অর্থাৎ 10 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে ঢুকলো, সূর্য তার চেয়ে বড়। দ্য সান ইজ 109 টাইমস বিগার দেন দ্য আর্থ। কাজে আমাদের জুপিটার কত বড় দেখলাম, এখন জুপিটার থেকে কত বড় হলো সেই সূর্য, আমাদের সূর্য। তো তাহলে সূর্য বিরাট একটা নক্ষত্র আমাদের কাছে, আমাদের পৃথিবীর তুলনায় জুপিটার বড়, জুপিটার থেকে অনেক গুণ বড় সূর্য। আর আমাদের তুলনায় 109 গুণ বড় হলো আমাদের নক্ষত্র সূর্য। তাহলে আমরা দেখি আমাদের নক্ষত্র থেকে আর বড় কোনো নক্ষত্র আছে কিনা। এই বড় নক্ষত্র হলো আর্কটুরাস। আর্কটুরাস হলো এই হলুদটা, আর আমাদের পৃথিবী হলো এই হলুদটা। দেখেন ডিফারেন্স দেখেন। আর আমাদের আর্থ হলো অলমোস্ট একটা ডট। অর্থাৎ ক্যান ইউ সি দ্য আর্থ? আর্থটা এত ছোট হয়ে গেছে এই আর্কটুরাসের তুলনায়, আমরা ডটের মধ্যে চলে আসছি। আর সানটা আমাদের তুলনায় কত বড়, সানটা দেখেন আর্কটুরাসের তুলনায় কত ছোট। তাহলে আর্কটুরাস বিরাট একটা নক্ষত্র। আসুন দেখি আর্কটুরাস থেকে বড় কিছু আছে কিনা। আর্কটুরাস থেকে বড় হলো অ্যান্টারেস। এই অ্যান্টারেস হলো এটা, আর্কটুরাস হলো এখানে ছোট একটা, এখানে ছোট একটা আর্কটুরাস। এই দেখেন আর্কটুরাস কত ছোট। ওই তুলনায় সান দেখেন, সান ডট। আমাদের এত বড় নক্ষত্র এখন ডট হয়ে গেছে, তার পৃথিবীতে দেখাই যাবে না। তার মানে আমাদের পৃথিবীর তুলনায় অ্যান্টারেস কত বড়। আমাদের সূর্যের তুলনায় সূর্য যেখানে ডট হয়ে গেছে, সূর্যের তুলনায় অ্যান্টারেস আরেকটা সূর্য, আরেকটা নক্ষত্র, কত বড় আল্লাহর সৃষ্টি, সুবহানাল্লাহ। অ্যান্টারেস অনেক বড় আমাদের কাছে। দেখি অ্যান্টারেস থেকে বড় কিছু আছে কিনা। অ্যান্টারেস থেকে বড় হলো পৃষ্ঠস্টার। অ্যান্টারেস যদি এই সাইজ হয়, তার থেকে কত বড় পৃষ্ঠস্টার। পৃষ্ঠস্টার কি সবচেয়ে বড়? না, তার চেয়ে বড় কি আছে? ভিভি সেফি। অর্থাৎ পৃষ্ঠস্টার থেকে কত বড় ভিভি সেফি। তাহলে ভিভি সেফি কি বড়? নো। ভিভি সেফি থেকে বড় হলো ভিওয়াই ক্যানিস মেজরিস, লার্জেস্ট নোন স্টার। অনেকদিন ধরে এটাই ছিল সবচেয়ে বড় তারা, এর নাম ভিওয়াই ক্যানিস মেজরিস। তো ক্যানিস মেজরিস একটা নক্ষত্র, একটা তারা আকাশে আছে, আমরা দেখি। এই ভিওয়াই ক্যানিস মেজরিস আমাদের সূর্য থেকে কত বড় হতে পারে আমরা দেখি। এই যদি ভিওয়াই ক্যানিস মেজরিস আমাদের সূর্যটা ডট দেখাও যায় না, তার মানে কত ছোট। তার মধ্যে বৈজ্ঞানিকরা মেজার করে দেখেছেন, এই যদি আমাদের সূর্য হয়, ক্যানিস মেজরিস যদি এটা পুরো বডিটা হয়, সূর্যের আকার হবে এর থেকে বা এর থেকে ছোট। ভিওয়াই ক্যানিস মেজরিস এত বড়, তাহলে কতগুলি সূর্য ভিওয়াই ক্যানিস মেজরিসে ফিট করা যাবে? 9.3 বিলিয়ন, 930 কোটি সূর্য মিলে হবে একটা ক্যানিস মেজরিস। সুবহানাল্লাহ। তো ক্যানিস মেজরিস একটা নক্ষত্র, আমাদের সূর্য তুলনায় কত বড়? 930 কোটি গুণ বড় হলো একটা তারা, সে তারার নাম ক্যানিস মেজরিস। বৈজ্ঞানিক ক্যানিস মেজরিসকে এতদিন ধরে সবচেয়ে বড় তারা মনে করেছে, কিন্তু এরপরেও আরেকটা তারা বেরিয়েছে, নাম হলো ইউআই স্কুটি।
এইটা লার্জেস্ট নোন স্টার। বিওয়াই ক্যানিস কত বড় ছিল আমাদের সূর্যের তুলনায়, এই তুলনায় সবচেয়ে বড় ইউআই স্কুটি, সুবহানাল্লাহ। আর আমাদের সানকে যদি দেখি, এই বাতিকে নিচে আসে একটা ডট। তাহলে দেখেন আমাদের তুলনায় জুপিটার কত বড়, জুপিটার থেকে সান কত বড়, সান থেকে ইউএস স্কুটি কত বড়, সুবহানাল্লাহ। এগুলি এরকম তারা, লক্ষ লক্ষ তারা, কোটি কোটি তারা আকাশে আছে। ইউএস স্কুটি একটা তারা, লার্জেস্ট নন স্টার। আরো বড় তারা আছে, বৈজ্ঞানিকরা এখনো আবিষ্কার করেননি, আবিষ্কার হয়ে যেতে পারে। তাহলে আমরা ইউএস স্কুটিকে কম্পেয়ার করে দেখলাম একটু, যতগুলি তারা বলছি সবগুলি লাইন ধরলে সান সবচেয়ে ছোট, আমাদের নক্ষত্র সূর্য সবচেয়ে ছোট, তার থেকে সবচেয়ে বড় হলো ইউআই স্কুটি, এবং এটা হলো 3000 গুণ ডায়ামিটার আমাদের সান থেকে বড়, 3000 গুণ ডায়ামিটার দিয়ে বড়, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত বড় বড় তারা আকাশে রয়েছে। তো দেখুন এই সবগুলি তারা মিলে কি হয়, গ্যালাক্সি, বুরুজ। আসসামাই যাতিল বুরুজ, এই বুরুজ হলো গ্যালাক্সি। এই গ্যালাক্সি মানে ছায়াপথ, এবং আমরা যে গ্যালাক্সিতে আছি, যে বুরুজে আছি, সেই গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে। এবং আমাদের অবস্থান কোথায়? মিল্কি ওয়েতে। আপনারা দেখেন এই যে এখানে আমাদের অবস্থান, আমরা মিল্কি ওয়েতে লক্ষ লক্ষ কোটি তারা দিয়ে একটা গ্যালাক্সি হয়। তার মধ্যে সূর্য একটি তারা, সে সূর্য হলো আমাদের সৌরজগৎ। এই নিয়ে আমরা এই গ্যালাক্সির এই পজিশনে আছি, এই পজিশনে আছি আমরা। আমাদের একটু আগে সৌরজগৎ দেখিয়েছেন, এটা সৌরজগৎ নিয়ে সূর্য আছে গ্যালাক্সির একটা পয়েন্টে। এই সূর্যটা গ্যালাক্সির সেন্টারে চারিপাশে একটা কক্ষপথে ঘুরে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটু আগে বলছেন সবাই নিজ নিজ কক্ষপথে চলে। এই সূর্যটা আমাদেরকে নিয়ে গ্যালাক্সি সেন্টারের চারিপাশে তার নিজস্ব কক্ষপথে চলতেছে, এবং চলতেছে কত বেগে জানেন? এই বেগ হলো 4,85,123 মাইল প্রতি ঘন্টায়, সুবহানাল্লাহ। আমরা গাড়িতে 100 মাইল স্পিড দিলে মনে হয় গাড়ি উড়ে যাবে। আমরা কিন্তু প্রতিনিয়ত সূর্যের সাথে 4,85,123 মাইল বেগে ছুটছি মহাশূন্যে। কোথায়? আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ের চারিপাশে, সুবহানাল্লাহ। তবে এত হাই স্পিডে 5 লক্ষ মাইল বেগে যদি আমরা চলি, তাহলে মনে হয় খুব তাড়াতাড়ি ঘুরতে থাকবো। নো, এই গ্যালাক্সির সাইজ কত বড় যে একবার ঘুরে আসতে আমাদের সময় লাগবে 22,60,00,000 বছর, শুধু একবার ঘুরতে, সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমাদের মিল্কি ওয়ে কত বড়, কত বড়। বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বের করেছেন মাপ দিয়ে। এটা হলো যে 1,20,000 লাইট ইয়ার। হোয়াট ইজ লাইট ইয়ার? 1 লাইট ইয়ার হলো 5.8 লক্ষ কোটি মাইল, সুবহানাল্লাহ। 1 লাইট ইয়ার 5.8 লক্ষ কোটি। কাজেই আমাদের গ্যালাক্সির সাইজ হলো অ্যাক্রস 6,960 কোটি কোটি মাইল, সুবহানাল্লাহ। 6,960 কোটি কোটি মাইল, কত বড় গ্যালাক্সি। তো এটা হলো একটা গ্যালাক্সি। কিন্তু আপনি জানেন এই গ্যালাক্সিটা আমাদের গ্যালাক্সির বড় গ্যালাক্সি না, এটা হলো মিল্কি ওয়ের একটা মিডিয়াম স্পিরাল গ্যালাক্সি। এটা মিডিয়াম একটা গ্যালাক্সি, এর থেকে অনেক বড় গ্যালাক্সি আছে। এই গ্যালাক্সিতে তারার সংখ্যা হলো কত? তারা মানে ওই আমাদের সূর্যের মতো তারা। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে তারার সংখ্যা হলো 40,000 কোটি তারা। 40,000 কোটি তারা, সূর্যের মতো বা সূর্যের থেকে বড় তারা, ছোট বড় সব মিলায় 40,000 কোটি তারা দিয়ে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। আর যেটা বললাম, এটা যেহেতু মিডিয়াম, তাহলে বড় গ্যালাক্সিগুলি কিরকম হয়? একটা যে জায়ান্ট বড় গ্যালাক্সি হয়, তাতে তারার সংখ্যা 100 ট্রিলিয়ন, তার মানে 100 লক্ষ কোটি তারা। 100 লক্ষ কোটি তারা হবে একটা বড় গ্যালাক্সি। তো আমরা দেখি তাহলে মিল্কি ওয়ে যদি একটা মিডিয়াম গ্যালাক্সি হয়, তাহলে সবচেয়ে বড় গ্যালাক্সিটা কেমন? কি এগুলি সব আল্লাহর সৃষ্টি, সুবহানাল্লাহ। এই হলো সবচেয়ে বড় গ্যালাক্সি, এটার নাম হলো IC 1100-01। এইটা হলো সবচেয়ে বড় গ্যালাক্সি, সুবহানাল্লাহ। এবং এই গ্যালাক্সির তুলনায় আমাদের যে মিল্কি ওয়ে একটু আগে বললাম, এটা হলো 0.12 মিলিয়ন লাইট ইয়ার্স। এই ছোট্ট এটা হলো মিল্কি ওয়ে। একটু আগে মিল্কি ওয়ে কত বড় বলছে, এই তুলনায় IC 1101 কত বড়। এবং তাতে তারার সংখ্যা একটু আগে বলছি 100 ট্রিলিয়ন তারা, অর্থাৎ 100 লক্ষ কোটি তারা হলো সবচেয়ে বড় গ্যালাক্সি, সুবহানাল্লাহ। এই হলো গ্যালাক্সির সংখ্যা, একটা গ্যালাক্সি। এরকম গ্যালাক্সি কতগুলি আছে আকাশে, আমরা একটু করে দেখব। এই হলো গ্যালাক্সি, যেটাকে আমরা ইংরেজি বলে গ্যালাক্সি, বাংলা বলে ছায়াপথ, আর আরবিতে কোরআনে আল্লাহ পাক বলেছেন বুরুজ, আসসামাই যাতিল বুরুজ। এই হলো একটা গ্যালাক্সির এক্সাম্পল। আল্লাহ পাক গ্যালাক্সি সম্বন্ধে কি বলছেন?
বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফুরকান 61 নম্বর আয়াত। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কামারাম মুনীরা। কত মহান তিনি, যিনি আকাশে সৃষ্টি করেছেন বড় বড় তারকাপুঞ্জ। কত বড় তারকাপুঞ্জ আমরা একটু আগে দেখেছি। সুবহানাল্লাহ, কোটি কোটি শত শত লক্ষ কোটি তারা নিয়ে একটা গ্যালাক্সি, এরকম গ্যালাক্সি আল্লাহ পাক আকাশে সৃষ্টি করেছেন, বলেছেন আমাদেরকে, বৈজ্ঞানিক কথা আবিষ্কার করেছে। এই গ্যালাক্সির সংখ্যা, আকাশে আমরা যে আকাশ দেখি সংখ্যা হলো 17,000 কোটি গ্যালাক্সি। আল্লাহু আকবার। 17,000 কোটি গ্যালাক্সি আল্লাহ পাক আকাশে দেখেন, যেটা আমরা মাত্র দেখতে পাচ্ছি। এর থেকে বেশি আছে আমরা দেখছি না, বাট যেটা দেখছি তাই হলো 17,000 কোটি গ্যালাক্সি। সুবহানাল্লাহ। সে 17,000 কোটি গ্যালাক্সি নিয়ে যেটা আকাশের উপর স্তর হচ্ছে, সেটা কসমিক ওয়েভ। এই কসমিক ওয়েভ হলো আকাশে আল্লাহ বলছেন ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজান ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন। কি সুন্দর করে সুশোভিত করেছেন, দেখেন কি সুন্দর, কি সুন্দর একটা চিত্র। আকাশে আমি গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছি এবং কি করেছি সুশোভিত তাদের জন্য, দর্শকদের জন্য। দর্শকরা আমরা। সুবহানাল্লাহ। আল হিজরে 15 নম্বর সূরা 16 নম্বর আয়াত। এই কসমিক ওয়েভ কি সুন্দর আল্লাহ সুশোভিত করেছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আল্লাহ পাক এরপরে কসমিক ওয়েভের পরে যেটা, সেটা হলো ইউনিফর্ম ইউনিভার্স। এইটা হলো আকাশের শেষ স্তর। এরপরে ইউনিফর্ম দেখা যায়, এরপরে আর কোনো তারা কিছু পৃথিবী শুধু কিছুই দেখা যায়, এটা ইউনিফর্ম একটা স্তর। এই স্তরটা হলো আল্লাহ পাকের কোরআন অনুযায়ী আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টা আকাশ সৃষ্টি করে, এটা প্রথম আকাশ। 7টা স্তরে এটা এক স্তর, এবং বৈজ্ঞানিক বেশ করে এটা একটা স্তরের মতো। এরপরে কি আছে জানে না বৈজ্ঞানিকরা। এবং আল্লাহ যে বলছেন কোরআনে 7টি স্তরে আকাশ সৃষ্টি করতে, এটা হলো প্রথম স্তর। এবং এই স্তরকে আল্লাহ পাক কোরআনে নাম দিয়েছেন সামা আদ-দুনিয়া। সামা আদ-দুনিয়া, দুনিয়া শব্দের নিকট, অর্থাৎ দুনিয়ার আকাশ। সুবহানাল্লাহ। এই ইউনিফর্ম ইউনিভার্স হলো দুনিয়ার আকাশ। এবং এই দুনিয়ার আকাশকে আল্লাহ কি করেছেন? সুশোভিত করেছেন প্রদীপমালা দ্বারা। সুবহানাল্লাহ। সুশোভিত করেছে সে আকাশ আমরা দেখতে পাচ্ছি। আকাশে কত তারা দেখতে পাচ্ছি, চাঁদ সূর্য দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। সূরা মুলকের 3 নম্বর 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিয়েছে। কাজে আমরা যেটা দেখছি এতক্ষণ ধরে যা বলছি, এটা হলো অবজারভেবল ইউনিভার্স, অর্থাৎ যেটা আমরা পর্যবেক্ষণ করতে পারি, পর্যবেক্ষণ যোগ্য মহাবিশ্ব, মহা আকাশ। এর বাইরে আমরা জানি না। এবং আল্লাহর সৃষ্টি অসীম, এর বাইরে যে কি আছে আমাদের দ্বারা সম্ভব না, বৈজ্ঞানিক দ্বারা সম্ভব না। কাজে আমরা এতক্ষণ ধরে যেই 17,000 কোটি গ্যালাক্সির কথা বলছি, এগুলো সব হলো আমাদের পর্যবেক্ষণ যোগ্য মহাবিশ্ব। তাহলে আসুন আমরা দেখি আল্লাহ পাক এই পর্যবেক্ষণ বিশ্ব সম্বন্ধে কি বলছেন। সূরা যারিয়াত আল্লাহ পাক বলছেন আসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুবসিরুন। আমি আকাশ নির্মাণ করেছি নিজ হাতে, এবং আমি অবশ্যই এটা সম্প্রসারণশীল। এটাকে আমি সম্প্রসারণ আমিই করি। দেখেন কিভাবে আল্লাহ পাক সম্প্রসারণ করছেন। এটা এখানে যা আকাশে এটাই যথেষ্ট না, এটা সম্প্রসারণ করেই যাচ্ছেন আল্লাহ। এবং কোথায় শেষ হবে আল্লাহ পাক ছাড়া কেউই জানেন না, বৈজ্ঞানিকদের দ্বারা সম্ভব না। এবং পবিত্র কোরআনে আল্লাহ একটা ইন্ডিকেট করে দিয়েছেন। এখন বৈজ্ঞানিক আবিষ্কার হচ্ছে, ইয়েস আমরা যেটা দেখছি এটা কিন্তু সম্প্রসারণশীল। আমরা এই আকাশ দেখছি, এটা কন্টিনিউয়াসলি সম্প্রসারণ হচ্ছেন, আল্লাহ এটাকে সম্প্রসারণ করিয়ে যাচ্ছে। কাজে অবজারভেবল যে ইউনিভার্স, পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব, কত সুন্দর করে আল্লাহ সাজিয়েছেন। এটাতে যদি আমরা দেখি, এটা একটু আগে বলছে, এটা আছে 17,000 কোটি গ্যালাক্সি আছে। এই পর্যবেক্ষণ যুগে মহাবিশ্বে আছে, মহা আকাশে আছে 17,000 কোটি গ্যালাক্সি। তাহলে কতগুলি তারা আছে একটু হিসাব করি। আমরা আকাশে তারা দেখি, আমরা ওই ইউনিভার্সের মধ্যে গ্যালাক্সি দেখি না, ওটা সম্ভব না বৈজ্ঞানিক ছাড়া। আমরা খালি চোখে তারা দিই। তাহলে নাম্বার অফ স্টার্স কতগুলি তারা হবে? তাহলে যতগুলি গ্যালাক্সি আছে, প্রত্যেক গ্যালাক্সিকে যদি ততগুলি, এক একটা গ্যালাক্সি যত তারা, তাদের গুণ দিলে বেড়ে যাবে। তার মানে 100 লক্ষ কোটি তারা আছে একটা গ্যালাক্সিতে, আর 17,000 কোটি হলো আমার গ্যালাক্সি। তাহলে টোটাল তারা কত হবে? এটা ক্যালকুলেট দিয়ে আপনি বের করতে পারবেন না, বিয়ন্ড হিউম্যান ইমাজিনেশন। তাহলে কেমন করে আমি বের করবো? বৈজ্ঞানিক একটা উপায় দিয়েছে, ওরা বের করে বলছে মানুষের আন্ডারস্ট্যান্ডিং জন্য ধারণা করা হচ্ছে, হিসাব করা যায় যে সারা পৃথিবীতে যত সংখ্যক বালুকণা আছে, তার চেয়েও বেশি সংখ্যক তারা আছে আকাশে। সুবহানাল্লাহ। পৃথিবীর বালুর সংখ্যা কত? একটা ট্রাকে কত বালুর সংখ্যা কেউ গুনতে পারবে? একটা বালতিতে কতগুলি বালুকণা কেউ গুনতে পারবে? সারা বিশ্বের যত মরুভূমি আছে, যত সি বিচ আছে, যত বালুকণা আছে, তার থেকে বেশি সংখ্যক তারা আছে আকাশে। সুবহানাল্লাহ। কারণ বৈজ্ঞানিকদের সংখ্যা দিয়ে কিছুতে বের করতে পারে না। আল্লাহ পাক কত বড় সৃষ্টি আমাদের তৈরি করেছে। আল্লাহু আকবার।
এই মহা আকাশে আল্লাহ পাক আমাদের কোথায় রাখছেন? একটু আগে বলেছিলাম, এই যদি আমাদের সূর্য হয় আর আমাদের পৃথিবী যদি এখানে হয়, তাহলে আল্লাহ পাক কত দয়ালু, এত বড় বিশাল সৃষ্টির মধ্যে আমাদেরকে একটা সুন্দর জায়গায় অত্যন্ত সযত্নে আল্লাহ আমাদেরকে লালন পালন করতেছেন। সেই জায়গাটা হলো পৃথিবী। পৃথিবীর মধ্যে আমাদের এমন একটা পজিশন, সূর্য থেকে এমন দূরত্বে আছি, সূর্যের কাছে যত যাব টেম্পারেচার বাড়তে বাড়তে আমরা এগুলি ভস্মীভূত হয়ে ছাই ছই পড়ে যাব, যত কাছে যাব না থাকতে পারবো মার্কেটে, না পারবো ভেনাসে। পৃথিবীটাকে আল্লাহ এমন ভাবে রাখছেন, এরপরে যদি আরো দূরে যায় সূর্য থেকে -63 -100 ডিগ্রি, আমরা সব বরফের টুকরায় থাকবো, মানুষের হতে পারবো না। কিন্তু আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান, কত দয়ালু। একটা এত বড় মহাকাশের মধ্যে একটা সুন্দর প্রকোষ্ঠ বানিয়েছেন, যেখানে 15 ডিগ্রি হলো এভারেজ টেম্পারেচার, একদম 365 দিন একটা বছর আমরা সুন্দর করে সাজিয়ে গিয়ে মানুষকে লালন পালন করছে। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন, সূরা নামলের 61 নম্বর আয়াতে বলছেন, আম্মান জাআলাল আরদা কারারান, কে তিনি যিনি পৃথিবী করেছেন বাসোপযোগী? সুবহানাল্লাহ, আল্লাহ ছাড়া কি করতে পারে? আর কোথাও মানুষের বাসযোগী হতে পারে না, সম্ভব নয়। এই মহাবিশ্বে একমাত্র একটি জায়গা আল্লাহ আমাদের নির্ধারিত করেছেন, এবং আল্লাহ বলছেন কে করেছে? তোমরা কি চিন্তা করবে না? তোমরা কি কোরআনের কাছে যাবে না? কোরআন পড়বে না? জানবে না? আমি খোদা তোমাদের জন্য এই পৃথিবীকে বাসোপযোগী করেছে, আর কোথাও বাসোপযোগী সম্ভব না। কাজে আমরা জানি এই যে কসমিক ওয়েভ, কি সুন্দর সৃষ্টি, এর মধ্যে আল্লাহ বলছেন বানা মা খালাকতা হাযাল বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। নবমণ্ডল ভূমির সৃষ্টি বিষয়ে চিন্তা করে যে সে বলে, হে আমাদের প্রতিপালক, আপনি এটা বৃথা সৃষ্টি করেননি, আপনি পবিত্র, অতএব আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন। এত বড় সৃষ্টি কি জন্য? বৃথা না, কারণ আছে। কারণ কি? আল্লাহ পাক বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে এই জন্য যে তারা আমারই ইবাদত করবে। এত বড় সৃষ্টি করেছে জিন ও ইনসানকে, কেন তারা আমার ইবাদত করবে? তাহলে আমাদের এই বড় সৃষ্টির সাথে আমাদের ইবাদত একটা সম্পর্ক রয়েছে। সম্পর্কটা কি? সেটা হলো চাঁদ এবং সূর্য। সূর্যের সাথে আমাদের ইবাদত করতে হবে, চাঁদের সাথে ইবাদত, কারণ এই মহাবিশ্বের মহাকাশ সৃষ্টির মধ্যে এই দুটো একটা সৃষ্টি। এই সৃষ্টিতে আল্লাহ পাক বলেছেন সূর্যের সাথে তোমরা কি করবা? সালাত আদায় করবা, সেহরি করবা, ইফতার করবা, সূর্যের সময়ের সাথে তোমরা যেখানে থাকো। কিন্তু চাঁদের সাথে তোমরা কি করবা? সিয়াম পালন করবা, ঈদ দুইটা করবা এবং হজ করবা। আল্লাহর আদেশ, আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলছে আমি তো খামাকা সৃষ্টি করি নাই, আমি খামাকা নিয়মানুবর্ত করি নাই। আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য চন্দ্র নির্ধারিত হিসাবের অধীন। কাজে আল্লাহ নির্ধারিত হিসাব করে দিয়েছে আমাদের ইবাদতের সুবিধার জন্য। কাজে আমরা তো ইবাদত করি, এবং ইবাদত করি ওটার জন্য জানি আশ-শামসু ওয়াল কামার দুইটাই ঠিক মতো চলে, এবং আমরা সূর্যের বেলায় কোরআনে আয়াতগুলো আমরা মানি, এবং মানি বলে জানি, এবং জানি বলে আমরা করেছি কি চিরস্থায়ী ক্যালেন্ডার তৈরি করে আমরা অনুসরণ করছি। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি, আল্লাহ কোরআনে যা যা বলছেন আমরা তা জেনেছি বিজ্ঞানের মাধ্যমে, এবং সেটা ফলো করছি। আর চাঁদের বেলা আমরা বলে কি, আমরা বিশেষ করে 3টে দেশের লোক কোরআনের আয়াতগুলি মানি না, এবং আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য আমাদের ইবাদত করার জন্য সেটা মানে না। আমাদের রোজা, ঈদ, হজ এই চাঁদের নিয়ম অনুযায়ী করতে হবে, কিন্তু আমরা এটা মানি না। না মানলে তো অনেক বিপদে পড়ে যাবো। আল্লাহ পাক সূরা বাকারার 105 নম্বর বলছে, শাহরুল রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। কাজে তোমাদের মধ্যে যে এই মাসে সাক্ষ্য পাবে, কি মাসে? চন্দ্র মাসে। চাঁদ দিয়ে কি করতে হবে? একটু দেখাচ্ছি, রোজা, ঈদ, হজ করতে হবে। কাজে রোজা শুরু হওয়ার যদি কেউ সাক্ষ্য পায়, অবশ্যই সে তাতে রোজা রাখবে। আল্লাহর আদেশ, আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে আমরা ব্যাহত করে দেবো? মোটেও না। কাজে সেই অনুযায়ী আমরা চাঁদের তারিখ পর্যন্ত আমরা দেখেছি, আমরা এই যে চাঁদ দেখেছি, আমরা 23শে এপ্রিল চাঁদ দেখেছি। চাঁদ দেখে আমরা সারা পৃথিবীতে আমরা রমজান শুরু করেছি 24শে এপ্রিল 2020। যারা 24শে এপ্রিল কোনো কারণে করতে পারে কত লোককে বাড়াচ্ছে, কয়জনের আসছে? 60 জন আসছে। 60 জন ঢাকা 60
বিভিন্ন ঢাকা কুষ্টিয়া সব মিলে আছে চিটাগং। সরি, আমি যে শুনতে পাচ্ছি আমাদের 27শে রমজান হলো 20শে মে, কাজে লাইলাতুল কাদর হবে 19 তারিখ রাত্রে, ঈদ উল ফিতর হবে 24শে মে। কাজে আমি আশা করছি এই যে চাঁদের যে চেহারা দেখছেন সারা পৃথিবীর চাঁদ দেখতে পারবে। আপনারা একটু আগের স্লাইডে আগের লেকচারে শুনতে পেরেছেন যেখানে যেখানে ব্লু জায়গা এবং খালি অ্যাশ জায়গা, এই ইন্ডিয়া পর্যন্ত, ইন্ডিয়ার পূর্ব থেকে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া সবাই চাঁদ দেখবে। বাংলাদেশও ওই কোনায় আছে, এখানে চাঁদ দেখা যেতে পারবে যদি আমাদের টেলিস্কোপ থাকে। কিন্তু টেলিস্কোপ যদি না থাকে আর আমাদের চোখ না থাকে, দেখার মতো চোখের মতো চোখ না থাকে, আর যদি বলে চাঁদ উঠে নেয়, তাহলে আমরা একটা বোকার স্বর্গে থাকবো। কাজে আমাদের 23 তারিখে মে 23 তারিখে এখানে চাঁদ উঠবে এবং আমরা চাঁদ দেখবো। 24শে মে আমরা অবশ্যই ঈদ পালন করব। এবং যেহেতু আমরা 24শে এপ্রিল আমরা রোজা শুরু করেছিলাম, সেই 24শে এপ্রিল অনুযায়ী আমাদের 27শে রোজা হচ্ছে। আমি আবার একটু বলে দিচ্ছি এই জন্য যারা মিস করেছেন, আমরা রোজা শুরু করেছিলাম 24শে এপ্রিল। 24শে এপ্রিল রোজা শুরু করলে সেই হিসাব অনুযায়ী যারা পরে শুরু করেন তাদের জন্য কিন্তু 27 তারিখ একই তারিখ, 27 তারিখ 2 তারিখ হবে না। লাইলাতুল কাদর 2 দিন হতে পারে, আল্লাহ পাক 2 দিন সব নিয়ামত দেবেন আমাদেরকে, এই সুযোগ 2 দিন দিতে পারে না এক রাত্রে। লাইলাতুল এক রাত, লাইলাতুল কদর একটি রাত, একাধিক রাত না। কাজে সবার জন্য 24 থেকে আপনার রোজা শুরু করেন আর না করেন, যদি না করে থাকেন একটা রোজা কাজা করতে হবে, যেহেতু মাওলানা আশরাফ আলী থানভীর একটা ফতোয়া আছে। তবে লাইলাতুল কাদর হবে অবশ্যই আমাদের জন্য 19 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ 20শে রমজান হচ্ছে 27শে রমজান হচ্ছে 20শে মে। কাজে আমাদেরকে 19 তারিখ রাত্রেবেলা লাইলাতুল কাদরের নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে এবং আল্লাহর কাছে মাপ পেতেই হবে, নিতে হবে। অবশ্য লাইলাতুল কাদর বেজর রাত্রিতে শুরু হয় 20 তারিখের পর থেকে, বাট অনেক হাদিস আছে যে 27শে রমজান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই জন্য আমরা বলি 27শে রমজান। কাজে যদি 27শে রমজানের হাদিস বেশি থাকে, আল্লাহ পাক হয়তো আমাদেরকে ওই দিন কবুল করবেন, ওই দিনের ইবাদত আল্লাহ কবুল করে ফেলতে পারবেন। আর যারা একদিন পরে রোজা রাখেন তাদের কিন্তু 27ও পাবেন না, 21ও পাবেন না, 23ও পাবেন না, কারণ সবগুলি জোর হয়ে গেছে একদিন পরে রোজা রাখাতে। বাট একদিন পরে রোজা রাখলে আপনি যদি ধরে নেন 24শে এপ্রিল রোজা শুরু হয়েছে আল্লাহর আইন অনুযায়ী, আল্লাহর কিতাব অনুযায়ী, আল্লাহর সৃষ্টি অনুযায়ী দেখালাম, তাহলে আপনাদের অবশ্যই 24 তারিখে গুনতে হবে এবং 27শে রমজান আপনাদের ইবাদত করতে হবে। এই অনুযায়ী ঈদ উল ফিতর হবে 24শে মে 2020 সালে। আমরা ইনশাআল্লাহ সবাই ঈদের নামাজ তখন পড়বো। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন একটা অংশ ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ যেন আমাদের সঠিক পথে পরিচালিত করেন। সবাই বলে আমিন সুম্মা আমিন। এর সাথে আমি দোয়াটা করি, এই করোনা ভাইরাস যে আমাদেরকে বিরাট বিপদে রেখেছে, ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুসামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। ও আল্লাহ, I seek refuge
from leprosy, insanity, mutilation, and from all serious illnesses, including coronavirus. বৈঠক শেষে কোরআন তেলাওয়াত শেষে যা বলবেন সে কথাগুলো আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হে আল্লাহ, সমস্ত ভুল ত্রুটির ঊর্ধ্বে মহাপবিত্র তুমি, সমস্ত প্রশংসা তোমারই, তুমি ছাড়া কোনো রক্ষাকর্তা নাই, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী এবং তোমারই দিকে প্রত্যাবর্তনকারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বাকি তাফসীরের ক্লাস কন্টিনিউ করবেন আমাদের জনাব রেজাউল রহমান সাহেব। আমি পরের প্রতি স্লাইড দিচ্ছি তার কন্টিনিউ করার জন্য। আমি সূরা আল কারিয়া শেষ করেছি, এখন ইনশাআল্লাহ পরের সূরা শুরু করব। জিলজাল আদিয়া, জি শুরু করেন। আদিয়া, জিলজাল আদিয়া, সূরা আদিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত যারা আছেন আলহামদুলিল্লাহ, অনেকে হয়তো ব্যস্ততার দিন চলে গেছেন, তবু আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে স্লাইডটা আসছে না বা স্লাইডটা দেন। একটা জিনিস বুঝতে পারলেন যে এই রমজান হচ্ছে এমন যে জাহান্নামের ঢাল এবং জান্নাতে প্রবেশের দোয়ার। জান্নাত কত বড় আমরা এক কথায় বলতে পারি, আসমান আর জমিন কত বড়, যত বড়। আসমান জমিন তো দেখতেই পারলেন যে আসমানের কাছে জমিনের পজিশন কতটুকু। জমিন বলতে পৃথিবী। আর সেই জান্নাতের জন্য সবারই চেষ্টা করা উচিত কি উচিত না চিন্তা করা দরকার। আমরা কিন্তু প্রথমে দেখেছি যে জান্নাতের সংখ্যা অতি সমান, জান্নাতীদের সংখ্যা অতি সমান, এটা আমরা সবাই জানি। সূরা আল আদিয়া, সূরা আল আদিয়া আমরা পড়বো, এখন দেখতে পাবো যে আল্লাহ আমাদের যে কত রকমের কত নিয়ামত দিয়েছেন, তার নিয়ামতের একটা অংশ আমরা এই সূরাতে পাই। শুরু করার আগে একটু বলতে হচ্ছে যে আমাদের এক ভাই যিনি কোরআন আজ থেকে প্রায় 25 বছর আগে, প্রায় 25 বছর আগে আমার ক্লাসে এসেছিলেন টিএনটি ভবনে, এবং তারপর তার ইচ্ছা হলো যে কোরআন লেখাপড়া খুব কম জানতেন, ইচ্ছা হলো যে সে কোরআনের শব্দগুলো শিখে মানুষকে, কোরআনের আয়াত শিখে শিখে মানুষকে বলবে, এই দাওয়াত দিবে। এই কাজে তার জীবন কাটাইছে এবং এখন আমাদের সঙ্গে দেখা হয়েছে অনেকদিন পরে। আপনারা জানেন কতদিনে আমি বলেছিলাম আব্দুল আজিজ এখন হাসপাতালে আছে, বাংলাদেশ মেডিকেল যে শাখা উত্তরাতে। তার অপারেশন হয়েছে, অপারেশনের বিল প্রায় 1.5 লাখ টাকা মতন, হাসপাতাল, ডাক্তার এবং অপারেশনের বিল 1.5 লাখ টাকা মতন আসছে। আপনারা গতদিন অনেক পেমেন্ট করছিলেন, অনেকে দিয়েছেন, এবং আজকে আমাকে ফোন করে জানালো যে প্রায় 90,000 টাকা মতন হাসপাতালে বিল ছিল। এটার মধ্যে প্রায় টাকা এসে গেছে, প্রায় 15-20 হাজার টাকা মতন এখন শর্ট আছে, বাকি সব বিভিন্ন লোক পাঠিয়েছে। উনি যে আজকে যে নিজের নাম্বারটাকে বিকাশ করেছে, নাম্বারটা আমি এখানে দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন বোধহয়। এখানে শেষে আব্দুল আজিজ হাসপাতালে আছে 01720636044। যদি নাম্বারটা না জানা থাকে আমাকে রিং করলে, অথবা আমাদের যে নোমান ভাই গত দিন লক্ষ্য করে রাখছিলেন, ওনাকে বললে আপনারা নাম্বার দিতে পারবেন। আগে অন্য নাম্বার দিয়েছিল, সেখান থেকে টাকা না যায়, নিজের নাম্বারটাই এখন বিকাশ করে নিয়েছেন। আমরা এরপর তার আবার ক্যান্সারের রিপোর্ট আসছে,
ক্যান্সার হাসপাতালে যেতে হবে। তো যারা যেহেতু এখন জাকাতের টাকা অনেকে দিচ্ছেন, সে তো জাকাতের টাকা পেতেই পারে, যদি কিছু সম্ভব হয় দিবেন। এই জন্য প্রথমে আপডেট রাখলাম। কতদিনে মোটামুটি এই হাসপাতালের বিলটা গেছে, কিন্তু আবার নতুন করে তাকে আবার ট্রিটমেন্টে যেতে হবে। সূরা আদিয়াত আমরা তেলাওয়াত করি একটুখানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল আদিয়াত দবহা আল মুরিয়াত কদহা আল মুগীরাত সুবহা আসারনা বিহি নাফা আসাতনা বিহি জামহা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমরা এই পর্যন্ত পড়ে তারপর একটু পরে পড়ব। প্রথম 1 থেকে 6 পর্যন্ত প্রথমে আল্লাহ তাআলা এই শপথ করছেন তার সৃষ্টির একটা দিক তুলে ধরে, এবং সেই সৃষ্টিকে মানুষের জন্য কি কাজে লাগে তার উল্লেখ করছে। আদিয়াত মানে ধাবমান ঘোড়া, দাবহা আদিয়াত যে অশ্ব ধাবমান হয় উদ্দেশ্য। আপনারা জানেন আজকে ট্যাঙ্ক আছে, মিসাইল আছে, অনেক রকম অস্ত্রপাতি আছে যুদ্ধের জন্য। আগে যুদ্ধের জন্য সবচেয়ে বড় উপকরণ ছিল অশ্ব, ঢাল, তলোয়ার, তারপরে তীর, ধনুক, এগুলো দিয়েই যুদ্ধ হতো। এবং অশ্ব এই যুদ্ধের, ঘোড়া এই যুদ্ধের মধ্যে বড় ভূমিকা রাখতো। অশ্বর পায়ের নিচে যে খুর থাকে, সেই খুরের উপর আবার কিছু লোহা লাগিয়ে দেওয়া হয়, যেহেতু বহু কঠিন পথে চলতে হয়। সে যখন একটা পাথরের মধ্যে চলে, ওই ধাক্কা লেগে লেগে অগ্নিস্ফুলিঙ্গ হয়, যখন খুব দ্রুত সে ধাবমান হয়। নিজের জীবনকে তুচ্ছ করে তার মনিবের কথা শুনে সে আক্রমণ চালায় প্রভাতকালে, এবং তার পদধূলিতে ধুলা উঠতে থাকে, এবং সে শত্রু দলের মধ্যে নিজের জীবনটাকে বিপন্ন করে। এই অশ্ব কখনো বলে না যে আমি এখানে যাব না, কখনো স্ট্রাইকও করতে পারে, সে একটু কথাও বলতে পারে না, কিন্তু মনিবের কথা শুনে। কেন শুনে? এই মনিবের কন্ট্রোলে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সেই জন্য আল্লাহ তাআলা এই অশ্ব জিনিসটা একসময় কিরকম ছিল, আমরা আগেকার যারা ইতিহাস পড়ছেন, যে ঘোড়া ছিল একটা বিরাট সম্বল, যে কোনো যুদ্ধ বিগ্রহের জন্য, শত্রু পক্ষ হোক আর নিজের পক্ষই হোক। আপনারা জানেন এই ঘোড়া দিয়েই একসময় শেরশাহ, বাদশাহ শেরশাহ যখন ছিলেন, সেই দিল্লি থেকে প্রায় 1000 মাইল দূরে কলকাতা এবং ঢাকা 1500 মাইল দূরে এখানে সেই অশ্ব যাত্রা করে আপনার ডাক পৌঁছানোর ব্যবস্থা করছিলেন। সেই ঘোড়ার কথা আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। এবং এত অন্য অনেক উপকরণের মধ্যে অশ্ব, ঘোড়া একটা বিরাট উপকরণ। আমাদের দেশে এখন এই জিনিসটা আপনারা দেখছেন জানি না, তবে ঢাকাতে এই অশ্ব চালনা ছিল। আমাদের বর্তমান যে রমনা পার্কে, এখানে চারদিকে ঘোড়ার দৌড়ের ব্যবস্থা ছিল। কিন্তু ঘোড়ার দৌড়ের সঙ্গে তখন যুক্ত হয়েছে জুয়া। আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান সাহেব যখন প্রথম ওখানে বক্তৃতা দেন ইন্দিরা মঞ্চে, তখন ওই জুয়াটা বন্ধ করে দিয়ে সেখানে দিয়েছিলেন জুয়া মদ, কিন্তু পরবর্তীকালে আবার সে জুয়া মদ এসে গেছে। এবং ওখানে যে ঘোড়া দৌড়ের রেসটা, এখানে যেন আর ঘোড় দৌড়ে সে জুয়া না চলে, সেজন্য চারদিকে বাঁশ দিয়ে মাঝখানে উনি নারিকেল গাছ লাগিয়ে দিয়েছিলেন। দেখবেন যে 55 শেষ করতে পারবেন না কি আদিয়াত? 12:15 বেজে গেছে, কোশ্চেন অ্যান্সার নেবেন কিনা চিন্তা করে। তো সেই অবস্থায় এত কিছু দেওয়ার পরেও মানুষকে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, প্রত্যেকটা মানুষ হচ্ছে অকৃতজ্ঞ, আল্লাহর কাছে কৃতজ্ঞতা সে স্বীকার করে না। এই মূল কথা ছিল এই সূরাটা। আমাদের খেয়াল করব, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ আমাদেরকে জীবনে কত কিছু দিয়েছে। ঘোড়ার কথাটা একটু উল্লেখ করছে বলে আমরা ঘোড়ার কথা বললাম, কিন্তু এছাড়া জীবনের প্রত্যেকটা দিকে তাকান, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার জীবনের যে কোনো উপকরণ,
যে কোনো খাবার, আজকের মোবাইল, কম্পিউটার, কত কিছু, ইন্টারনেট, যা কিছু সমস্ত আল্লাহর তরফ থেকে আসা একটা জ্ঞানের মাধ্যমে আমাদের জন্য আল্লাহ তাআলা এই উপকরণ দিয়েছেন। এত কিছু উপকরণ পাওয়ার সত্ত্বেও মানুষ হচ্ছে কানুত কানুত অকৃতজ্ঞ। লাভ যখন লাভ হলে নিশ্চিত হবে, এই রবের দিকে প্রত্যেকটা মানুষ অকৃতজ্ঞ। দেখুন সেই অকৃতজ্ঞ থেকে ভাবতে কোথায় যাব আমরা? ইন্নাল ইনসানা লাকানুত ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। সে যে অকৃতজ্ঞ, সে যে মানুষের অনেক কিছু দিচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ আমাদের কি না দিয়েছেন, এটাতে আমরা সাক্ষ্য, প্রত্যেকেই আমরা সাক্ষী দিই। চিন্তা করি যে আল্লাহ যদি না দিতেন, আজকে ধরেন সারা বাংলাদেশ, আজকে আপনি আমি ভালো আছি। এই কঠিনতর অবস্থা ইউরোপে, আমেরিকাতে, যারা সারা দুনিয়ার মরল, অর্থনৈতিক মরল, প্রশাসনিক মরল, সব দিক থেকে অস্ত্রপাতিতে মরল, আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে কঠিন মানে বিপদে ফেলেছেন, সাক্ষী এবং তার সাক্ষীতে দেখতেই পাচ্ছেন। সুতরাং আইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, মানুষ ধন সম্পদ, আরো টাকা দরকার, আল্লাহর রাস্তায় ব্যয় করতে তারা রাজি না। আজকে আমাদের সবার কিন্তু উচিত যে যারা আজকে না খেয়ে আছে এই করোনা ভাইরাসের জন্য, কত লোক, কত লেবার কাজই পাচ্ছে না, আমরা ধন সম্পদ তাদের জন্য কিছু ব্যয় করি, ততটুকু পারি আমরা সব ব্যয় করি। আইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, ধন সম্পদ আসক্তিতে আমরা বড় কঠিন হয়ে যায়, ব্যয় করতে চাই। কি হবে সেদিন দেখেন, আফালা ইয়ালামু ইযা বুসিলা মা ফিল কুবুর। সবাইকে তো কবর যেতেই হবে, কবর তো কাউকে ছাড়বে না। সেই কবর থেকে সবাইকে কিন্তু উঠতে হবে। কবরে যে যদি শেষ হতে তাহলে তার কথা ছিল। আমরা যদি মনে না করি, যারা নাস্তিক তারা তো কবরে বিশ্বাস করে না। কবরে সবাই বিশ্বাস করে, মরতে তো হবে এবং আমাদের সবাইকে উঠতে হবে। অহুসিলা মা ফিস সুদূর। আজকে আমার মনে যা কিছু করছি, প্রকাশ করি আর না করি, অন্তরে যা আছে তা কিন্তু সব প্রকাশ করে দেওয়া হয়। আমরা যে ভালো কাজের কথা মনে করি সেটাও প্রকাশ করা হবে, যে খারাপ কথা অথবা কার্পণ্যের কথা চিন্তা করি সেটাও কিন্তু প্রকাশ করে দেওয়া হবে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিন লাখাবীর। সেদিন তাদের কি ঘটবে সে প্রতিপালক অবশ্যই জানে। আজকে আপনি আমি ততটুকু কি করছি, কতটুকু করা উচিত ছিল, কতটুকু করা প্রয়োজন ছিল, কতটুকু আমাদের জানা দরকার ছিল, আল্লাহর কাছে কতখানি নমনীয় হওয়া দরকার ছিল, আমরা কৃতজ্ঞ না হয়ে কতখানি অকৃতজ্ঞ হয়েছি, সব কিন্তু আল্লাহ একদিন প্রকাশ করে দিবেন। একটা জিনিসও বাদ থাকবে না। আমরা পরের স্রোতে যাই, দেখতে পাবো সেই হিসাবটা কিরকম হবে। ছোট্ট বড় সব হিসাব আমরা পরের স্রোতে পাবো। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিন লাখাবীর। আমাদের সোয়া 12টা হয়ে গেছে। আর মনে হয় পরের সোয়াটা সময়ের জন্য 5-7 মিনিটের জন্য একটা সোয়া দেখি, আমরা শেষ করি। হয়তো এই সোয়াটা আবার আগামী ক্লাসে রিপিট করতে পারবো। সূরা জিলজাল। যে এখন প্রশ্ন যদি থাকে কারো, আপনার হাত তোলার ব্যবস্থা আছে, হাত তুলেন, অথবা তখন যিনি হাত তুলবেন ওনাকে আনমিউট করে দেওয়া হবে। হাত তোলার অপশন আছে, আপনারা জানেন নিশ্চয়ই, তো হাত তুলে ব্যবস্থা করেন।